একদম ধীরে ধীরে, বোঝা গেল? এটা হচ্ছে একটা জিনিস বলে দিই, এটাকে তো আমরা জিরো বলি, কিন্তু এটা প্রপার জিরো না, এটা একদিক দিয়ে জিরো, বড় মেশিনের জিরো। দেখো ভালো করে একটুখানি রয়ে গেছে, এটা হচ্ছে এটাকে ধরো 0.1 বলা চলে, 0.1 সামান্য, কিন্তু এটাকে আবার জিরোও বলি আমরা। এর থেকে যখন ছোট মেশিন ইউজ করব তখন সেটা হয়ে যাবে ডিপ জিরো, বুঝে গেল? ও যেই অ্যাভারেজে বলেছে, আমাদের প্র্যাকটিসটা কী ছিল মনে আছে মেশিনে? এটা হচ্ছে আমাদের প্রপার প্র্যাকটিস, এরকমভাবে হাত পুরো করা, এটা আমাদের, এটা যে পারে সে সব কিছুতে পারে, কিন্তু আমাদের মেইন প্র্যাকটিস, প্রপার প্র্যাকটিস হচ্ছে ফিঙ্গার। এই জায়গাটা আমাদের আবার এইটুকু আমাদের 0.5-এ মিলে যাচ্ছে, কিছু কিছু জায়গা 0.5-এ মেলে না, তখন 0.3 বা 2 করে। এটা হচ্ছে আমাদের চোখের আইডিয়ায়, পুরোটা মানে 0.5, এটা মানে জিরো, তার মানে আমি হাফ যদি রাখি অলমোস্ট 2.5, 3, 2, তাই তো? এখন যেটা করব সবার ক্ষেত্রে, এই কাটিং কমন সবার ক্ষেত্রে, সবার লাস্টে যে যেরকম করবে আমি ওর চুলেই দেখিয়ে দেবো, তোমরা বুঝে যাবে সমস্যা। ঠিক আছে, এই যে প্রথমে আমি জাস্ট এইটুকু কিন্তু করলাম, এইটুকু করেছি, নেক্সট দেখো আমার হাত ঘুরে যাচ্ছে, ক্লিয়ার ব্যাপারটা? হাত কিন্তু আমার টোটাল ঘুরে গেছে, এইখানে কয়েকটা চুল আছে মনে করো, ওটা করে আমি জাস্ট এর সাথে মিলিয়ে দেবো। হাই গাইজ, ট্রেনিংয়ের উপর আরও একটা নতুন ব্লগের সাথে তোমাদের সবাইকে স্বাগত। গাইজ, আজকের স্টুডেন্টদেরকে একটা ভালো প্র্যাকটিস দিয়েছি, ছোট প্র্যাকটিস, দারুণ প্র্যাকটিস, এবং সেটা কিভাবে প্রপারভাবে ক্লিপিং করতে হয় সেই প্র্যাকটিসটা দিয়েছি এবং দেখিয়ে দিয়েছি, এবং ওরা এখন অলরেডি প্র্যাকটিস করছে এবং শেয়ার করব কেমন প্র্যাকটিস হচ্ছে। এবং আজকের ব্লগটা এদের জন্য খুব স্পেশাল, কারণ পরবর্তীকালে এরাও এই ব্লগটা দেখে অনেক কিছু আরও শিখতেও পারবে, এবং যদি কখনো ভুলে যায় ব্লগটা চালিয়েও দেখতে পারবে। এবং তোমরা যারা নতুন, তোমাদের জন্যও আজকের ব্লগটা খুব ইম্পর্টেন্ট, কারণ আজকের আমরা প্রপারভাবে একটা হেয়ার কাটিং কিভাবে করতে হয় সেটা কিন্তু আমার এই ভাইদেরকে নলেজ দেব। এবং গাইজ, যাই হোক, আমাদের অলরেডি নতুন ব্যাচের ট্রেনিং চলছে, এবং তোমরা যারা আগামী দিনে আমাদের কাছ থেকে ট্রেনিং নিতে চাও অবশ্যই নিচে দেওয়া নাম্বারে যোগাযোগ করো। আমাদের কিন্তু নেক্সট ট্রেনিং ব্যাচের ফর্ম ফিল আপ খুব তাড়াতাড়ি শুরু হয়ে যাবে, এবং তোমরা তাড়াতাড়ি করে যদি ফর্ম ফিল আপ করো তাহলে আমি তাড়াতাড়ি করে নতুন ব্যাচটাও চালু করব। তো যাই হোক, এখন এই ব্যাচের অলমোস্ট আজকের 10-11 জন এসছে, কয়েকজন আসেনি, এবং আমাদের অন্য ব্যাচের অন্য টাইমে প্র্যাকটিস রয়েছে, ক্লাস রয়েছে। তো যাই হোক, আজকের এই ব্যাচের যে কয়জন রয়েছে এদেরকে একটা খুব, যেটা বললাম, ইম্পর্টেন্ট ক্লাস করাবো, যেটা হচ্ছে গিয়ে হেয়ার কাটিংয়ের উপরে। তো দেখতে থাকো। তো গাইজ, দেখছো আজকের যেটা হচ্ছে গিয়ে প্র্যাকটিস, সেটা হচ্ছে ক্লিপিং, কিভাবে প্রপারভাবে ক্লিপিং করতে হয়। ভালো করে দেখছো, খুব সুন্দর, ভাই খুব সুন্দর করেছে, এখান থেকে রাউন্ড শেপ এসছে, এটা ধীরে ধীরে করে পুরো চুলটাই যাবে। এটা অ্যাকচুয়ালি আজকের ট্রেনিং চলছে কিভাবে প্রপারভাবে ক্লিপিং করতে হয়, এবং দেখছো প্রত্যেকে কিন্তু খুব সুন্দর প্র্যাকটিস করছে। এবং এরপরে এই ক্লিপিং প্র্যাকটিসটার পরেই কিন্তু আমরা আমাদের যে প্র্যাকটিক্যাল ক্লাসটা হেয়ার কাটিংয়ের উপরে সেটা যাব, এবং কিভাবে হেয়ার কাটিং প্রপারলি করতে হয় সেটা শেয়ার করব। দেখছো খুব সুন্দর কিন্তু আমাদের প্র্যাকটিস চলছে। আমার কথাটা পুরো ব্রেনের ভিতরে ঢুকাবে, কারণ আমি করবো একবার, তোমরা করবে বারবার, আমি শুধু একবার দেখাবো, সেইটা তোমাদের রিমাইন্ডার করে মনে করে বারবার করতে হবে। ক্লায়েন্ট যখন প্রথম ঢুকবে, ক্লায়েন্টকে ফার্স্ট বসানো হবে, তারপরে কীরকম কী কথাবার্তা আমরা বলে নিলাম, কেমন হবে, কী বৃত্তান্ত, অথবা আমরা কাটিং শিট পড়িয়েও আমরা কথা বলতে পারি, ওটা নিয়ে চাপ নেই। ক্লায়েন্ট এসে বসলো, অ্যাট ফার্স্ট আমরা আমাদের এটাকে বলে নেক টিস্যু, কাটিং টিস্যুও বলে, যাই হোক। এবার আমরা জাস্ট হালকা করে টেনে এটাকে আমরা লক করে দেবো, এটাকে বলে কাটিং শিট। অ্যাফ্রন অ্যাকচুয়ালি আমরা যারা বারবার, আমাদের গায়ে যেটা থাকে সেটা হচ্ছে অ্যাফ্রন, আর এটার নাম হচ্ছে কাটিং শিট, কিন্তু আমরা ভুল বলি, আমরা বলি অ্যাফ্রনটা ধুয়ে দাও, ওটা হ্যাঁ চলতে, হ্যাঁ, কিন্তু আমরা আবার বুঝেও যাই, একটু আগে আমি মেসেজে বললাম অ্যাফ্রন ধুয়ে দিও, ওরা কিন্তু বুঝবে যে এটা, বুঝে গেল, ওটা কোনো ব্যাপার না, এটা যার যার নিজস্ব। তো অ্যাট ফার্স্ট ক্লায়েন্টকে বসালাম, কাপড় এই যে পরালাম, ক্লিয়ার, এই পর্যন্ত ঢেকে দিলাম, ক্লিয়ার। সামনে থেকে এটাকে এই যে উপরে দিয়ে দেবো, এটাকে এই উপরে দিয়ে দেবো। এতে কি হবে, হেয়ারটা ভিতরে ঢুকবে না, এবং যাদের এসিতে কাটিং হয় তাদের গায়ে চুল থাকে না, ঝাড়া দিলে বেরিয়ে যায়। যাদের এসি নেই, পাখা, তাদের ঘামে চুল জড়িয়ে যায়। এতে কি হয়, ভিতরে চুল ঢুকবে না। তো আমাকে ক্লিপ দাও, কটা ক্লিপ দাও আমার হাতে, ঠিক আছে, ছোটো চিরুনিটা দাও,
আমি কটা ধরে নাও কয়েকটা ক্লিপ নিলাম। তোমাদের একটু আগে যে প্র্যাকটিসটা হলো সেটা হলো গিয়ে ক্লিপিং, সুন্দরভাবে অ্যাট ফার্স্ট ক্লিপিং, আমাদের ক্লিপিং মাস্ট। ওর যে স্মৃতি আছে ওই স্মৃতিটাই আমি রাখছি এই দিক থেকে, ঠিক আছে, মানে ওই দিক থেকেও। তো অ্যাট ফার্স্ট আমরা এই সেটটা ক্লিপিং করে নিলাম, পিছনটায় যেটা আছে আমরা ওটাই রাখছি, শুধু আমি একটু প্রপার একটু শেপ দিয়ে নেব, ঠিক আছে। ক্লিয়ার এই পর্যন্ত? মোটামুটি আমরা একটা বেস পেয়েছি। লাস্টে খুলবো, খুলে সিঙ্গেল ক্লিপের কাজ করব। মেশিন আমাকে সব সেটআপটা এখানে দাও, মেশিন দাও, 1-2 দাও, কেচি দাও, পুরো একটা হেয়ার কাটিংয়ে খুর থেকে শুরু করে এভরিথিং যা যা লাগে সব আমাকে এখানটায় দাও। আমি ওর এই ছেড়ে দাও, আমি এই যে হেয়ারটা এই মুহূর্তে ভালো করে বুঝে নাও সবাই। এই মুহূর্তে ওর যে হেয়ারের পরিস্থিতি আছে, ও বলেছে জিরো কাটিং করে এইখান থেকেও ভি রাখবে। আমি জাস্ট এখন একটা অ্যাভারেজ বললাম, ও এখান থেকেও ভি রাখবে, বড় চুলেও ভি রাখবে, তাই তো ভাই? বড় চুলেও রাখবো কি? ঠিক আছে। তো এই চুলটায় অ্যাট ফার্স্ট ক্লায়েন্টের মনে করো সাইডে বড় চুল ছোট চুল যে চুল হোক, ক্লায়েন্টের সাইডে যে চুল হোক, অ্যাট ফার্স্ট আমি বুঝে নিলাম ওর কাটিংটা কেমন হবে। এইবার আমার প্রথম কাজ হচ্ছে নাম্বার 2 ক্লিপ। 2 ক্লিপ দিয়ে নর্মাল একটা ছোট করে নেবো, যাতে আমার পরবর্তী কাটিংয়ে সুবিধা হয়। কথার কথা ওর চুল ছোট, আমার 2 না মারলেও হয়, সেক্ষেত্রে আলাদা ব্যাপার। কিন্তু মনে করো ক্লায়েন্টের বড় চুল, আমি একটা ইমাজিনেশন করলাম, ক্লায়েন্টের বড় চুল, সেক্ষেত্রে আমার অ্যাট ফার্স্ট 2 মারতে হবে। ও যেই অ্যাভারেজে বলেছে, আমাদের প্র্যাকটিসটা কী ছিল মনে আছে মেশিনে? এটা হচ্ছে আমাদের প্রপার প্র্যাকটিস, এরকমভাবে হাত পুরো করা, এটা আমাদের, এটা যে পারে সে সব কিছুতে পারে, কিন্তু আমাদের মেইন প্র্যাকটিস, প্রপার প্র্যাকটিস হচ্ছে ফিঙ্গার। তো দেখে নাও, আমি নাম্বার 2 ক্লিপ দেখে আমি ঢুকিয়ে নিয়েছি। ক্লায়েন্ট আড়াইটাও তো কাটা যেতে পারে, করে দিলাম আড়াই। আচ্ছা, তাহলে এই শেপটা মেইন, হ্যাঁ মেইন হচ্ছে আমরা মেইন সিস্টেমটা যদি একবার বুঝে যাই, আমরা সব কিছু আমাদের মাথার থেকে বের করতে পারবো। এই চুলটায় আমি নাই করে 10টা হেয়ার কাটিং করতে পারবো, এই একই চুলে 10টা কম বললাম, আরও বেশি হেয়ার কাটিং করতে পারবো এই একটা চুলে, বুঝে গেল? তো অ্যাট ফার্স্ট আমরা মেইন হেয়ার কাটিংটা বুঝি, ওগুলো মাথার থেকে, তোমাদের মাথার থেকেও এমনি বেরিয়ে আসবে কিভাবে করতে হবে। অ্যাট ফার্স্ট ও যেটা বললো, আমার এখান থেকে এই অবধি ভি লাগবে, আমার 2টাও সেম ওই অ্যাভারেজে ভিয়ে নামবে। এবার 2টাকে আমি আড়াইও করতে পারি, 2ও করতে পারি, তো অ্যাট ফার্স্ট 2 দিয়েই করি, সমস্যা নেই। আমাদের ফিঙ্গার ইম্পর্টেন্ট। ধরবো ক্লায়েন্টকে, ডিস্টেন্স মেনটেন, ক্লায়েন্টের গায়ে কখনো ঢুকবো না, আমরা ক্লায়েন্টের গায়ে চিপকাবো না, একটা নির্দিষ্ট ডিস্টেন্স মেনটেন। কোমর আমার সোজা, কোমর কখনো এরকম বেঁকবে না, ক্লিয়ার? ক্লায়েন্টকে আমি ধরবো, ভালো করে দেখো, আমাদের যে প্র্যাকটিসটা হয়েছে সেই প্র্যাকটিসটাই কিন্তু আমি চলছে। ওর চুল ছোট, সুতরাং 2টা কম ধরছে, তবুও তোমাদের প্র্যাকটিসের জন্য আমি জাস্ট দেখাচ্ছি, ঠিক আছে? ভালো করে একটা জিনিস বুঝবে, আমার কিন্তু এখান থেকে কিন্তু আমি সোজা নেইনি, আমি এখান থেকে টার্ন করিয়েছি, হালকা ভি শেপ করেছি। আর ভালো করে দেখবে একটা জিনিস, আমি এই যে এটা সোজা করছি, এই যে এবার আমার হাত ঘুরে যাচ্ছে, কবজি ঘুরে গেল। ভি শেপের জন্য কিন্তু আমার কবজি অলরেডি ঘুরে গেছে, আমি কিন্তু এরকম ধরা নেই, এরকম ধরা। ক্লিয়ার এই পর্যন্ত? ভাই তুমি ইয়েটাও দেখবে মন দিয়ে, ঠিক আছে? এবং এই ভিডিওটা তোমাদের প্রচণ্ড হেল্প করবে, তোমরা যখন ভুলে যাবে এই ভিডিওটা আবার রিপিট করবে, চালাবে, একবারে মনে পড়ে যাবে, বুঝে গেল? আমার কিন্তু যখন আমি ঘুরছি, আমার কিন্তু হাত রোটেট হচ্ছে, আমার যখন যেই রকম প্রয়োজন আমার তখন কিন্তু সেই রকম হচ্ছে। আচ্ছা, একটা অ্যাভারেজে আমরা মনে করো 2 মেরে নিলাম, আমরা 2টা কীরকম মেরেছি, ক্লিয়ার? এইবার আমরা 0 ইউজ করব।
ক্লায়েন্টকে আরও একটা জিনিস আমাদের করণীয়, ক্লায়েন্টকে ঘন ঘন আমার ক্লিয়ার রাখতে হবে। অগুছালো ব্যাপারটা না ক্লায়েন্ট পছন্দ করে না, এটা বুঝতে হবে, মানে ক্লায়েন্টের সাইকোলজি বুঝতে হবে। অগুছালো জিনিস, গায়ে চুল আছে, ঘন ঘন মুখে চুল পড়ছে, এগুলো অস্বস্তিকর। হয়তো বলবেও না ক্লায়েন্ট, কিন্তু এগুলো অস্বস্তিকর, এগুলো বুঝতে হবে। ঝেড়ে নিলাম। আমি চাইলে দুদিক থেকেও শুরু করতে পারি, আমি চাইলে পিছন থেকেও অ্যাট ফার্স্ট ভিয়ের দাগটা শেপটা দিতে পারি। আমি পিছন থেকে শুরু করছি, পিছনে চলে আসো। আমার বুঝতে হবে এখান থেকে কোথায় মিডিল, কোথায় একটা অ্যাভারেজ করে আমার শেপ দিতে হবে। দেখে নেব, চেক করে নেব ভিটা প্রপার শেপে আছে নাকি, এটা চেক করে জাস্ট চোখের আইডিয়া, সব চোখের আইডিয়া আমাদের কাজ হবে। দুটো আমরা পেয়ে গেছি, এইবার চলে আসবো সাইডে। এখান থেকে এমন একটা শেপ দেব, ভালো করে দেখে নাও কীভাবে করছি। আচ্ছা এইখানটাও আরও একটা জিনিস বোঝার আছে, তোমরা ঘুরবে আমার সাথে, তো পিছনে চলে আসবে, ঘুরবে, একটু দূর থেকে দেখলেও সমস্যা হবে না। আমার কথাটা মেইন ইম্পর্টেন্ট। এই যে জায়গাটা, এই জায়গাটা আমি 3 রকমভাবে কাটিং করতে পারি। আমি ভালো করে দেখে নাও, আমি এইভাবে করে শেপ দিচ্ছি একটা, বুঝতে পারছো? এই একটা শেপ দিলাম, এই আর একটা শেপ দিলাম। বোঝা গেল? আমি 2 রকমভাবে শেপ দিলাম, একটা ডিরেক্ট এই দিয়ে শেপ দিলাম, একটা এই দিয়ে শেপ দিলাম, এবং আর একটা প্রপার এখান থেকে নিচ থেকেই শুরু করা যায়। বোঝা গেল? 3 রকমভাবে কাটিংটা করা যায়। এবার আমি এই পর্যন্ত এসে আমি চেক করব সব ঠিকঠাক আছে নাকি। দেখলাম ঠিক নেই, হালকা এখান থেকে তেরা বেঁকা আছে। আমার চোখে মেইন হচ্ছে আমাদের চোখ, আমাদের চোখ যেটা বলবে, যেখানটায় প্রবলেম মনে হবে সেই জায়গাটা আমরা ঠিক করব। এবং যতটা সম্ভব ততটা আমরা প্রপার করার চেষ্টা করব, ঠিক আছে? এই সাইড আমরা করলাম, একটা শেপে নিয়ে এসেছি, ক্লিয়ার? আমরা একটু পরে করছি, একটা শেপে নিয়ে এসেছি, আমরা ওই সাইডেও সেম তাই করব। এবং এই সাইডও করার পর আমরা একবার চেক করব, সব চোখে আমরা কাজ করতে করতেই চেক করব। কীরকম কাজ করছি, মনে হচ্ছে এই জায়গাটা বাঁকা, ওই জায়গাটা ঠিক করে দিলাম। বোঝা গেল? বোঝা গেল কীভাবে করলাম? প্রথমেই একবারে তুলে দেবো না, একবারে প্রথমেই তুলে দিলে সমস্যা। এদিকটা আমি দেখে নিয়েছি কত রয়েছে, সব চোখের আইডিয়া, সব আমাদের চোখের আইডিয়ায় হবে। এই যে আমি চোখ বা এই ভুরু দিয়েও তো মাপা যায়, সব দিক দিয়ে মাপা যায়। অনেকে স্মৃতিটা এদিকে একটু বেশি ওটা থাকে, তার বেলা কি আমার এই কাটিংটা সেম Same হবে, হবে। এইটা সেম হবে। এবার কারো উপরটা বেশি, কারো উপরটা কম, সেটা আলাদা ব্যাপার। এইটা যদি আমি চেঞ্জ করি তখন আপ ডাউন হয়ে যাবে, জিরোটা দেখতে ভালো লাগবে না। বোঝা গেল? তো মনে করো আমরা একটা প্রপার একটা শেপ দিলাম, এইবার আমাদের কাজ হচ্ছে কি, এটা আমরা চাইলে পরেও করতে পারি, চাইলে আগেও করতে পারি। আমি এখন আগে করছি, সমস্যা নেই। তোমরা তোমাদের ইচ্ছা মতো শুধু মাথায় ঢুকিয়ে নাও কীভাবে কাটিং করতে হয়, কীভাবে মেশিন চালাতে হয়। এবং এটা তো আমি 0 দিয়ে কাটিং করছি, 1 দিয়েও কাটিং আছে, সেম টু সেম। এটা 0 নামের আমি 1ও মারতে পারতাম পুরো এরকমভাবে, সেম টু সেম। জাস্ট যার যার ব্যক্তিগত ব্যাপার, যে যেরকম ক্লায়েন্ট বলবে সেই অনুযায়ী আমাকে ইয়ে করতে হবে। ঘুরিয়ে বলতে একটু দেখাও আমাকে। না না, একের সময় ঘুরিয়ে একদম ধীরে ধীরে। বোঝা গেল? এটা হচ্ছে একটা জিনিস বলে দিই, এটাকে তো আমরা 0 বলি, কিন্তু এটা প্রপার 0 না, এটা একদিক দিয়ে 0, বড় মেশিনের 0। দেখো ভালো করে একটুখানি রয়ে গেছে, এটা হচ্ছে এটাকে ধরো 0.1 বলা চলে, 0.1 সামান্য, কিন্তু এটাকে আবার 0ও বলি আমরা। এর থেকে যখন ছোট মেশিন ইউজ করব তখন সেটা হয়ে যাবে ডিপ 0। বুঝে গেল? এই যে আমি যেমন এখান থেকে ধীরে ধীরে করে এই পর্যন্ত তুললাম, তোমাদের মধ্যে এক একজন করে একটু একটু করে আসবে। এই যে আমার যে মেইন শেপের উপরে কেউ তুলবে না, ধীরে ধীরে করে ছোট ছোট জায়গা এক একজন করে কভার করো। আরেকটা যে মেশিন আছে যেটা একদম ছোট 0 হয়, ওটা তো তাহলে আমাকে এতটা মতো তুলতে হবে, কিছুটা গ্যাপ রাখতে হবে তো নাকি? হ্যাঁ, একটা জিনিস, প্রথমে আমি এটা পুরোটা করে নিলাম, এরপরে ছোট মেশিন দিয়ে এর সাথেই ব্লেন্ড করে আমাকে তুলতে হবে, মানে ব্লেন্ড করে তুলতে হবে। যেমন আমি মেলানোর সময় এরকম করে তুলছি, হ্যাঁ হ্যাঁ, সেটাই ওই ছোট মেশিন দিয়ে আমাদের ব্লেন্ড করতে হবে। এবার তোমাদের একটা দাঁত ইউজ করব তখন অনুভব প্রত্যেকটাই তুলে তুলে করতে হবে। হ্যাঁ, আমি চাইলে এটা আমি
পুরো করতে পারি, কিন্তু আমি চাচ্ছি তোমরাও ছোট ছোট করে একটু হেল্প করো, এতে তোমাদেরও হবে। শুধু একটা জিনিস মাথায় রাখবে, এই শেপের উপরে তুলবে না, নিচে তুমি ছোট ছোট করে এক একজন করে চলে আসো। উড়ে যাচ্ছে। ঢুকিয়ে নাও করো, আমি বলছি, বা হাতটা ধরো, রিল্যাক্স। হ্যাঁ, গুড গুড, একদম ছোট ছোট করে। উপরে তুলবে না, যা হয়ে যাক। এটা এই জায়গাটা ফলো করতে হবে। আমি যখন এরকম না লাগে, তাই তো? যখন বাঁকাচ্ছি তখন যেন ওই উপরটায় না যায়, বোঝা গেল? ছোট ছোট করে। দেখো একটা জিনিস, আগের দিন আমরা ক্লাসে বলেছিলাম যে আমাদের স্টেপ বাই স্টেপ, জিরোর পরে কি, তারপরে 1, 2, এইবার একটা জিনিস, আমরা প্রথমে 0.5 মেরেও পরে 1 মারতে পারি, আবার প্রথমে 1 মেরেও মেলাতে পারি। আমরা প্রথমে কি করব, 1 মেরে তারপরে 0.5 করব। এবার একের সিস্টেমটা দেখো, আমাদের যেই অ্যাভারেজে ভিটা নেমেছে, আমাদের ওই অ্যাভারেজেই এতটাই, ঠিক এতটাই, 1 কর মতো আমাদের ঠিক অতটাই আমাদের হিসেবে নামবে। ঠিক আছে? এটা খুব বেশি উঠবে না। একটা নর্মাল, একটা অ্যাভারেজ, কিছু কিছু সময় হয়তো আর একটু উঠতে পারে, কিছু কিছু সময় একটু কম হতে পারে, বোঝা গেল? দেখো একটা জিনিস বুঝতে পারছো, আমার অ্যাভারেজটা ওই নামছে, বুঝতে পারছো? তোমাদের মধ্যে কেউ একজন আসো যে করেনি, আসো, একজন করে আসো, একটু একটু করে আসো, সমস্যা নেই। আমরা লং একটা হেয়ার, আমরা লং টাইম ধরে ক্লাস করবো, কোনো চাপ নেই, ঠিক আছে? যেহেতু আমাদের ক্লাসের মধ্যে এগুলো ইনক্লুড। রিল্যাক্সে ভাই, কোনো তাড়াহুড়ো নেই, হ্যাঁ? এখানে কেউ মারবে না তোমার, ফুল রিল্যাক্সে। ভুল হলে আমরা আবার বুঝবো, নো প্রবলেম। ক্লিপটা আমি কীভাবে বলেছিলাম ধরতে, ক্লিপটা আমি কীভাবে ধরতে খুলে যেতে পারে। জাস্ট হালকা করে টাচ। সবসময় ক্লিপের কাজে সবসময় ক্লিপটা ধরে নেবে। মেশিন হালকা আছে, হালকা করে একটু 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 দাও, মানে একটু দাও। একদম দূরে ধরলে প্রেশার পাওয়া যাবে না, কাছে আওয়াজ বেশি। ঠিক আছে? আমি কতটা কাছে ধরেছি পাওয়ারের সাথে, এই তো দাও, আমার একটু দিয়ে দাও, একটা জিনিস বুঝে দেখো। একটা জিনিস, আমি 0 ইউজ করেছি, তাই তো? আমি 0.5 ইউজ করেছি। আমি ধরো এটা মিলালাম, ধরো এখন ধরো মিলানো কমপ্লিট, ধরো মিলিয়েছি। আমরা 2 মেরেছিলাম, মনে আছে? 2 কিন্তু এখানটাই শেষ হয়ে গেছে। এরপরে আমাদের আরেকটু 2 থেকে তুলতে হবে, এটা পরে। এই জায়গাটা বুঝতে পারছো? কারণ তারপরে তো আমরা 1.5 দিয়ে মিলাবো। এখন যদি কথার কথা 1.5 দিয়ে মিলাই, কাজটা মিলাবো, ওইটা তো 2 এর প্রকার নেই। আচ্ছা, আমরা ধীরে ধীরে করে করি। এখন আমরা 0.5টা মিলাই, না 0.5 করে নিলাম, জাস্ট ধীরে ধীরে করে আমরা বুঝতে পারছো আমি কতটা তুলছি, কতটার মধ্যে মিলানো, যতটা 1 মেরেছিলাম তো। হ্যাঁ, তার মধ্যে এইটা একটু করে একটা একটু আগে পর্যন্ত দিয়ে আমরা ছেড়ে দেবো। এখন এখানটা আমরা মিলাচ্ছি, কিন্তু চুল রয়েছে পাততে, ওর জন্য কিন্তু বোঝাও যাচ্ছে না।
এটা এসি হলে আবার একটু সরে যাবে। এসি হলে সব ক্লিয়ার হয়ে যাবে। এটা লাস্টে যখন আমরা ফ্রেশ করবো তখন আরো প্রপার ভালোভাবে বুঝতে পারবো। এবং কিছু কিছু জায়গায় একটা জিনিস বলে দিই, যেমন এই জায়গাটা একটু পিছনে চলে আসে, এই জায়গাটা আমাদের আবার এইটুকু আমাদের 0.5-এ মিলে যাচ্ছে, কিছু কিছু জায়গা 0.5-এ মেলে না, তখন 0.3 বা 2 করে নিতে হবে। এটা হচ্ছে আমাদের চোখের আইডিয়া। পুরোটা মানে 0.5, এটা মানে 0, তার মানে আমি হাফ যদি রাখি অলমোস্ট 2.5-3-2, তাই তো? এখানটা আমি প্রথমে 0.5 মেলে নিলাম, ধরো এই আমি 0.5 মারছি, পিছনটায় হয় এই জিনিসটা বেশি, সাইডেও হয় খুব কম। ধরো এই যে 0.5 মারছি, কথার কথা দেখা যাচ্ছে এখানটায় মেলেনি, হালকা একটা দাগ থেকে যায়, তখন আমাদের 0.2 বা 2.5 করে নিয়ে তখন ধীরে ধীরে আমাদের মিলাতে হবে। বুঝে গেল? এইটুকু জায়গায় কি বুঝতে পারছো আমি কি বলতে চেয়েছি? কিছু কিছু জায়গায় 0.5-এ মেলে না, 1 এবং 0, তার মাঝখানে যে 0.5-এর যে একটা দাগ, কিছু কিছু জায়গায় 0.5-এ মেলে না, ওই জায়গাটা আমাদের 0.2 বা 1 দিয়ে তখন ওই জায়গাটা ছোটোর মধ্যে কাজ করে। এটা মানে প্র্যাকটিস করতে করতে একটা আন্দাজ চলে যায়। মোচের ক্ষেত্রে মনে হয় বেশি হবে তাহলে, এখানে বেশি হবে তাহলে, সেটা কম বেশি। কেউ যদি বলে যে আমার মোচটাকে 0 করতে বা 1 করতে, সেই ক্ষেত্রে হয়তো প্রপার আসবে না, সেখানে আমাকে মনে হয় কম বেশি করেই করতে হবে এই জায়গাটা। মনে হয় একটা জিনিস, যখন গোপে 1 ইউজ হবে তখন 1 ঢুকিয়ে প্রপারভাবেই এক হয়ে যাবে, সব জায়গায় হয়ে যাবে। হ্যাঁ, প্রবলেমটা হবে 0 এবং 0.5। আচ্ছা, এটা চুলেই সাধারণত হবে, তুমি বুঝে যাবে যে দাড়িতে ওটা খুব একটা এফেক্ট পড়বে না, চুলে আগামী দিনে হবে তোমাদের, সমস্যা নেই। এবং ওটা প্রবলেম না, ওটা একটা প্রবলেমের সলিউশন, মানে ওর সলিউশনও আছে। বুঝতে পারছি আমি কীভাবে হালকা হালকা করে মিলাচ্ছি। আচ্ছা, এটাকেও মিলাবেন। যে এখনো হাতে পাইনি সে আছে, ওকে ঠিক আছে, মোটামুটি এই সিটটা বাকি আছে, কে পাইনি? ও তো লাস্টে আসলো। একটু করে করো। একদম হালকা হালকা করে, হ্যাঁ? ঠিক আছে। এই জায়গাগুলো কালো হবে, ওই সাইডে ঠিক দাঁড়াবে তবে পড়ে যাবে, আর এটাই করলে ভাই একটা বোঝা যাচ্ছে না, কাছে নিয়ে যাবে। রোদ্দুরের আলোর জন্য হচ্ছে না, মোবাইলে আলোটা করলাম হবে না, ফোকাস নিজে থেকেই মারবে। এখানটায় আরো একটা জিনিস হয়, কেউ যদি বলে আমার এই ভিটা প্রপার পুরো ডিপ ভি থাকবে, তখন আর আমি 2 দিয়ে 1.5 দিয়ে ব্লেন্ড করবো না। এখন তো 1 আছে, কেচি নেব হালকা করে, এই যে একটা দাগ, এই দাগটাকে শুধু মিলিয়ে দেবো। বুঝতে পেরেছো? কেচি দিয়ে বা মেশিন দিয়েও করা যায়, আমি কেচি দিয়ে, আমি এইসব ক্ষেত্রে আমি মেশিন ইউজ করি না। চুল বড় থাকলে আমি তখন মেশিন দিয়ে আগে ছোটো করে তারপরে কেচি দিয়ে ইয়ে করি। তোমাদের ক্ষেত্রেও সেম। এই জায়গাটা ধরো ও বলছে আমার যেরকম ভারী আছে এই ভারীর মধ্যেই থাকবে, দেন আমার তখন কেচি দিয়ে এটাকে ঠিক করতে হবে, এই জায়গাটা, বোঝা গেল? বা মেশিন দিয়েও হালকা করে আমি মিলিয়ে ঠিক করতে পারি। দাও, হয়ে গেছে না বাকি আছে? একটু বাকি আছে, করো। কোমর সোজা, দাঁড়াও, একটু হোল্ড করে যাও, একটু দাঁড়াও, কোমর সোজা। এবার হালকা বাঁকাও, এবার ভাই তুমি আমার কথা শুনে এমনি মাথায় ঢুকছে তো তোমার? আমি যেভাবে বলছি ঢুকছে মাথায় নাকি? দেখলে আরো বেশি ভালো হতো। ঠিক আছে, দাদা আরেকবার আমার এটা রিপিট করো। প্রথমে এ দিয়ে এ করলাম, আর 2 নম্বরে কাটলাম, তারপরে 2-এর পরে এটা আবার আরেকবার স্টেপ বাই স্টেপ বলে স্টেপ বাই স্টেপ, তাই তো? ঠিক আছে, এখন পর্যন্ত আমাদের যেটা হয়েছে, এক ফার্স্ট ক্লায়েন্টকে বসালাম, আমরা কাপড় পরালাম, এটাকে আপাতত আমি কাপড়ই বলছি, বুঝে নেবেন। আমরা এই টিস্যুটা পরালাম, লক করলাম, ক্লায়েন্টের সাথে আমরা ডিসকাস করলাম, ক্লায়েন্ট কেমন কি চায় ক্লায়েন্টের কাছ থেকে শুনলাম, ক্লিপিং করলাম, দেন আমরা যেটা এখন পর্যন্ত আমাদের হয়েছে, প্রথমে আমরা ক্লায়েন্ট বলেছে ভি শেপ, আমরা ভি শেপে নাম্বার 2 ক্লিপ ইউজ করলাম। নাম্বার 2 ক্লিপ ইউজ করার পরে আমরা
জিরোর ভিয়ের শেপটা দিয়ে নিলাম, জিরোটা ক্লিয়ার করলাম, জিরো শেপটা দিলাম, শেপটা দিয়ে জিরোটাকে আমরা ক্লিয়ার করলাম। দেন তারপরে কিন্তু আমরা এক ইউজ করছি, এই হাফ মানে এরকমভাবে এক আঙুল মতো, মানে অলমোস্ট হাফ পর, বুঝতে পারলে? তো এক ইউজ করার পরে আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে শুধুমাত্র আমরা মিলিয়েছি, শুধুমাত্র আমরা 0.5-এরটা মিলিয়েছি। এখনো আমাদের কাজ আছে প্রচুর। এরপরে আমাদের 2 ইউজ করতে হবে, একটু 1.5 ইউজ করতে হবে, কেচি দিয়ে মিলাতে হবে। ক্লায়েন্ট যদি বলে এটা ভারীর মধ্যে, তখন ভারীর মধ্যে মিলাতে হবে। ক্লায়েন্ট যদি বলে যে এটা হালকার মধ্যে, তখন একটু বেশি করে হালকার মধ্যে দেবে। ভালো করে যদি এখানে 2.5 মানে ইউজ করতে চাই তাহলে কতটা উঠে পাবে? এটা হচ্ছে দেখো আমার লেন্থ বুঝে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এবার 2.5 দাও মেশিন দাও, আমি 2.5টাই ইউজ করছি। এই ক্ষেত্রে কি করতে হবে, জাস্ট হালকা করেই আমরা তুলবো, দরকার হলে পরে আরেকবার মারবো, তাও ঠিক আছে। শুধু এতটা মতো। হ্যাঁ হ্যাঁ, এই যে 2 না কিন্তু 2.5 আছে, দেখলাম ক্লিপ আমার ধরা, বুঝতে পারছো আমি কিভাবে তুলছি? এটা ভারী ভিতরে রাখতে হবে। ভারীর মধ্যে রাখবো, তাই তো? ঠিক আছে, বুঝতে পারছো আমি আড়াইটা কিভাবে তুললাম? দেখো ভালো করে, এই জায়গাটা দেখো আর এই জায়গাটা ফলো করো, 2 জায়গা ফলো করো, তাহলে বুঝে যাবে কিভাবে কাজ করেছে। আবার 2 করে দিলাম না, ক্লায়েন্ট আমাকে বলেছে এটা ভারীর মধ্যেই থাকবে, ভালো করে দেখে নাও আমি ভারীর মধ্যেও রাখি কিভাবে। হ্যাঁ, সব আমার ভি শেপ, যেহেতু সব আমার ভি শেপেই আসবে। আচ্ছা, এই পাশে 2 হচ্ছে তো? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, আচ্ছা। 2টা আমার তখন একটু কম মারা হয়ে কম গেছে, মারা হয়ে আমি সেই কারণে আরেকবার 2টা রিপিট করছি, আর একটু বেশি তুলছি। তখন ধরো প্রথমে আমি 2 মারলাম, তখন যদি একবারে না বুঝে বেশি যদি 2 তুলে দিতাম, সেক্ষেত্রে আমার সমস্যা হয়ে যেত। সেই জন্য একটা নির্দিষ্ট অ্যাভারেজে করে এরপরে আমি দরকার হলে আরেকবার রিপিট করতাম। আমার হাত কিন্তু চুলের সাথে সাথে ঘুরছে। যেরকম সেরকম হবে। হ্যাঁ, আমার অলমোস্ট মনে করো 2 কমপ্লিট, 2 হয়ে গেছে। এইবার কি করব, এক নেব, একটাকে করে দেবো 1.5, একটাকে করে দেবো 1.5, ক্লিপ আমার ধরা। এই যে দেখো একটা হালকা একটা দাগ লাইন রয়ে গেছে, একদম হালকা লাইন। ব্লেড নেব, হালকা করে 2-এর সাথে ব্লেড নেব, বুঝতে পারছো? সেটা ভালো বুঝতে পারবে। ভালো করে ফলো করবে। আমাদের অলমোস্ট এখান থেকে শুরু করে এই পর্যন্ত বুঝতে পেরেছো? এই একটা ভারী যেখান থেকে শুরু হচ্ছে তার আগে পর্যন্ত আমাদের অলমোস্ট এইটুকু কিন্তু আমাদের প্রপারভাবে ক্লিয়ার। এইবার একটা জিনিস, সবার লাস্টে যখন কমপ্লিট হয়ে যাবে সব, তখন আমরা একবার চেক করব কোথায় আর একটু 0.5-এর কাজ বাকি আছে, কোথায় 0-র কাজ বাকি আছে। এগুলো ক্লায়েন্টকে ফাইনাল আমরা ছাড়ার আগে পুরো কমপ্লিট হওয়ার পরে ফাইনাল আমরা চেক করব। এবং ক্লায়েন্টকে সবসময় একটা জিনিস, নিজের উপরে কিছু মানে নিজের উপরে 50% রাখতে হয় দায়িত্ব, 50% দায়িত্ব ক্লায়েন্টের উপর ছাড়তে হয়। সবার লাস্টে ক্লায়েন্টকে যখন আমি ছাড়বো সেটা একটু বলে দিই, যেটা হচ্ছে ক্লায়েন্টকে বলবো আমার কাজ কমপ্লিট, দেখো কাটিং হয়ে গেছে, তুমি একটু তোমার মতো দাদা একটু প্লিজ চেক করে নাও।
ক্লায়েন্ট আবার নিজে একটু এরকমভাবে নিজে একটু চেক করবে। চেক করলে কী হবে, ক্লায়েন্টের মনে ক্লায়েন্টের মনে খুঁতখুত থাকতে আমার মনে হচ্ছে এখানটায় না আমার চোখে তো ঠিক লাগছে, আচ্ছা একটু দেখে দিচ্ছি, আচ্ছা একটু দেখে দিচ্ছি, আবার একটু খুচুর করলে কমপ্লিট। আবার ক্লায়েন্ট অনেক আমার ম্যাক্সিমাম খুব কম ক্লায়েন্ট এরকম করে, হয়তো 100%-এর মধ্যে 1 ক্লায়েন্ট খুঁতখুত করে, এরকম প্রত্যেকে হয়তো এরকমও হয়েছে যে ক্লায়েন্ট বলছে মানে ঠিক নেই, কিন্তু ওটা ঠিক আছে, ওটাই ঠিক। এরকম আমার লাইফেও হয়েছে, আমি একটা স্টোরি শেয়ার করবো, সেখানে হয়তো আমরা দেখানোর জন্য হয়তো এমনি হ্যাঁ একটু দেখানোর জন্য করতে হবে, ঠিক। আর আরেকটা জিনিস হচ্ছে ক্লায়েন্টকে এবার বলতে হবে যে তুমি একটু তোমার মতো দেখে নাও, ক্লায়েন্ট এরকম না ঠিক আছে পারবে, বাস কাজ কমপ্লিট। এবার আমার লাইফে একটা জিনিস এরকম হয়েছে, আমি একটু বলে দিই। একটা ক্লায়েন্ট হাবড়া বাজারের, শুনে নাও, ভিডিওতেও দিয়ে দাও, সমস্যা নেই। হাবড়া বাজারের একজন ক্লায়েন্ট, বড় লোক ক্লায়েন্ট, খুব সুন্দর প্রপার একটা হেয়ার কাটিং হয়েছে, প্রপার। আমাকে মানে এরকম বলছে যে এই সাইডটা হয়তো আর একটু মিলবে, আদৌ পুরো মেলানো ঠিক, আমি ওর অনুযায়ী পুরো এরকমভাবে সুন্দরভাবে ওর অনুযায়ী না আরেকটু করলাম, আরেকটু করলাম, সবার লাস্টে কাটিং শেষ, না ঠিক আছে উঠে গেল। এইবার খালি ঘন ঘন এরকম যায়, এসে আয়নার সামনে যায়, না করলেই কত ভালো, না করলেই কত ভালো, তুমি ঠিক করেছিলে, তুমি ঠিক, এরকম ধরনের ক্লায়েন্ট তুমি সব ধরনের পাবে, সেই ক্লায়েন্টকে সেইভাবে ম্যানেজ করতে হবে। লাস্টে কি কথা বলে তাকে ম্যানেজ করলাম সেটাও শুনে রাখো। লাস্টে বললাম ঠিক আছে এইবার তো হয়ে গেছে, নেক্সট বার আসবে, আমি 100% শিওর নেক্সট বার আর এই ভুলটা হবে না। ভুল কিন্তু আমার না, ভুল কিন্তু ওনার, কিন্তু এমনভাবে কথাটাকে নিয়ে এসেছি পরের বার যেন কনফার্ম আসে আমার কাছে। ঠিক আছে নেক্সট বার আসো, 100% গ্যারান্টি এই ভুলটা মানে বোঝা গেল। ক্লায়েন্টকে আমি দ্বিতীয়বারও ডাকলাম, এটা হচ্ছে আমাদের কথার মধ্যেই আমাদের এমন একটা কথা বলতে হবে, ক্লায়েন্টের সাথে লয়ালিটি বাড়াতে হবে, ক্লায়েন্টকে আমার বারবার আনতে হবে। আমি প্রথম দিন বলেছিলাম আমাদের ক্লায়েন্ট রেগুলার নতুন ক্লায়েন্ট না, একটা ক্লায়েন্ট সে যেন সারা বছর আসে, সারা জীবন আসে, এটা হচ্ছে আমাদের মানে মাথায় রাখতে হবে, বোঝা গেল? তো যাই হোক, আমাদের মনে করো এই পর্যন্ত হয়ে গেছে। নেক্সট দুরকম করা যায়, একটা হচ্ছে মেশিন দিয়ে, দেখো একটা জিনিস, এগুলো ছোটো জায়গার ফিনিশিং, তো ছোটো জায়গার ফিনিশিং আমি সবসময় কেচি দিয়ে করি, কিন্তু এই চুলটা যদি বড় হতো আমি আগে এরকমভাবে ছোটো করে নিতাম, এরকমভাবে বড় চুল থাকলে আমি ছোট করে নিতাম, তারপরে হয়তো গিয়ে আমি কেচি ইউজ করতাম। ওর যেহেতু চুল ছোটো, আমি সেক্ষেত্রে প্রথম থেকেই আমি কেচিটা ইউজ করতাম। যে কোনো জায়গা থেকে আমরা শুরু করতে পারি, পিছনটা আমরা পরেই ধরবো, আগে সাইডটা আমি ধরে নিচ্ছি। এইবার হচ্ছে সিঙ্গেল ক্লিপের কাজ। এখন আমার এরকম ক্লিপিং থাকলে, এতগুলো ক্লিপ থাকলে আমার অসুবিধা হবে, আমি কি করবো, আমি ক্লিপগুলো সব খুলে দেবো, ক্লিপ আমি খুলে সিঙ্গেল একটা ক্লিপ আমি নেব। এইবার আমার যে এই যে শেপটা আছে, এই শেপে একটা আগে আমার দাঁড়ানোর অ্যাঙ্গেলটাও দেখে নাও, আমার যাতে পুজো না হতে হয় তার জন্য কিন্তু আমি পাটা অলরেডি ফাঁকা করে দিয়েছি। এগুলো হচ্ছে মাথায় রাখবে, কোমর সবসময় সোজা, দরকার হলে আমি পা ফাঁকা করে দেবো, সেই অনুযায়ী আমার লেন্থ সঠিক রাখবে। এইবার এই যে আমি ধরলাম, এবার হচ্ছে সিঙ্গেল ক্লিপের কাজ, টুকটুক করে যাবো এবং পিছনে যাবো। একদম আমি হালকা করে মিলাবো, যাতে একটা ডিপ থাকে। এটা আমি চাইলে বেশিও মিলাতে পারি, যেহেতু আমার ক্লায়েন্টের নিড রয়েছে কি এটা ডিপ থাকবে। সাইড মেলা সব সময় ছোটো ছিল, বড় চুল নিতে পারবে, কিন্তু সেই ব্যাপারটা আসবে না, সেই যে একটা প্রপার ব্যাপারটা আসবে। আমার এই পর্যন্ত মিলেছে খুব সুন্দর, তারপর থেকে ডিপ চলে এসছে, বুঝতে পারছো? এইটুকু জায়গা ফলো করো, এইটুকু জায়গা এসছে এখান থেকে, তারপরে ডিপ। আমি এই জায়গাটা যদি আরও মিলাতে যাই, কথার কথা, এই জায়গাটা যদি আরও মিলাতে যাই, তখন আমার এটা হয়ে যাবে হালকা, তখন ক্লায়েন্টের নিডের পূরণ হবে, এটাও আমাকে মাথায় রাখতে হবে। দেখছো এই যে মনে করো চুল, এই যে আমি কিন্তু এখন সিঙ্গেল ক্লিপের কাজ করছি, কিভাবে একটু কাজ করবো, একটু তুলবো। ও ভাইটা এই জায়গাটাও ভি রাখবো, তাই তো? এটা ভি রাখবো না, এটা যে শেপ আছে সেই শেপে রাখবো।
কি কি করা যায় এই কাটিংটা হ্যাঁ। প্রফেশনালি কতক্ষণ টাইম লাগা উচিত? যদি জিরো মানে এই সেম কাটিং মানে এটা এখন প্র্যাকটিসের জন্য টাইম এখন টাইম বেশি লাগছে, কিন্তু সেম কাটিং আমার 8 ঘন্টা 35 মিনিটের মধ্যে কাজ কমপ্লিট। তাও অত সময় নেওয়া যাবে না। ক্লায়েন্ট আরও শর্ট টাইম, কিছু কিছু ক্লায়েন্ট চাই লং টাইম ধরে তাদের হেয়ার কাটিং করা হোক, এবং কিছু কিছু ক্লায়েন্ট চাই শর্ট টাইম। কিন্তু একটা অ্যাভারেজ টাইম 20 মিনিট 25 মিনিট, এমন অনেক কাটিং আছে 10 মিনিট 15 মিনিটও কমপ্লিট হয়ে যায়। অনেক কাটিং আছে, এই 1-2 কাটিং 10 মিনিটে 15 মিনিটে কমপ্লিট হয়ে যায়। কাজ আমার হয়ে গেল, সাইডটা খুব সুন্দর লাগে দেখতে। ক্লিয়ার। আমরা যেটুকু করবো চেষ্টা করবো প্রফেশনালি করা, ঠিক আছে? আচ্ছা, এই মুহূর্তে আমি এরকম ভাবেই কাজ করছি, ঠিক আছে? তাহলে সুবিধা হবে, মানে আমার সুবিধা হবে তাড়াতাড়ি। একটা জিনিস ফলো করবে, আমরা কিন্তু মিলাচ্ছি এবং তার সাথে এটা ভারীও রাখছি। আমি চাইলে কিন্তু এটা এখান থেকে আরো মিলাতে পারি, আরো মিলালে কি হবে, যেটা ভারীটা থাকবে, হালকা হবে, এটাও বুঝতে হবে। আচ্ছা, এখানটা এবার একটা এই জায়গাটাও একটু খেয়াল করো। মনে আছে প্রথমেই ওর চুলে আমি এখান থেকে ভি করেছিলাম, প্রথমেই ভি শেপে আমি ক্লিক করেছিলাম। যদি আমার ক্লায়েন্ট বলে ওই ভিটাও আমার লাগবে, দেন আমার এখান থেকে ক্লিপিং অ্যাঙ্গেল চেঞ্জ হবে। ভালো করে দেখে ক্লিপিং অ্যাঙ্গেল আমি একটা অ্যাভারেজ দেখবো, চোখের মেজারমেন্ট করবো, বুঝতে পারছো? নেক্সট এখান থেকে আমার চোখের অ্যাঙ্গেল চেঞ্জ করে, এই চোখের অ্যাঙ্গেল চোখ দিয়ে ভালো করে বুঝে অ্যাঙ্গেল চেঞ্জ করে এখান থেকে আমি কিন্তু ভি শেপে নিয়ে চলে এসেছি। এই পর্যন্ত কাজ করবো, আবার একটু নেব, আবার কথার কথা এই পর্যন্ত আমি কাজ করলাম। আচ্ছা, করেই দিই। আমি কিন্তু মিলাচ্ছি, কিন্তু বড়র মধ্যে মিলাচ্ছি, এটা এটা ফলো করছো, যাতে একটু বড় লাগবে। এটা ডিপ, এটা পুরো কালো বোঝা যাচ্ছে, পুরো ভারী মধ্যে। এবার দেখো এই অবধি আমাদের অলমোস্ট মিলে গেছে কম বেশি। আমাদের এই জায়গাটা একটু এই যে ডিসপুট আছে, বুঝতে পারছো? এই জায়গা একটু বেশি উঠবে না উপরে। এই চুলটা ছোট না, কিন্তু এটাই আমরা ড্রায়ার করবো, ওয়াক্স করবো। যদি আমি ভি শেপ রাখতে চাই, এটা কিন্তু প্রপার ভিতেই চলে আসবে। যখন আমি ওয়াক্স করবো তখন কিন্তু এটা উঠে যাবে, আর ভি শেপে সবসময় এগুলো উঠানোই থাকে, বুঝতে পারছো? স্পাইকি লুক উঠানোই থাকে। কারণ অনেক ক্লায়েন্ট আছে না, এটা ডাউন থাকে, ডাউন থাকে, ওর কিন্তু চুল ছোট বোঝা যাবে না। ওই শেপটা রাখলেও, এই শেপটা যদি আমি রাখিও তাও বোঝা যাবে, বুঝতে পারছো? যদি ওর এইখানের চুল যদি এইখানের মতো হতো, হ্যাঁ একটু হয়তো ছোট হতো, কিন্তু তখন এরকম ভাবে এই চুলও হয়ে যাবে। ড্রায়ার করবো, ওয়াক্স করবো, সব এই চুলো এরকম দাঁড়িয়ে যাবে, ওটা নিয়ে চাপ নেই। তখন এইগুলো কি মানে খারাপ লাগবে নাকি? না 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 না, ও খারাপ লাগবে না, মিলে যাবে। তো যাই হোক, আমি এখন যেই শেপে আছে আমি সেই শেপেই করছি, ঠিক আছে? কারণ এটা বললে বোঝা যাবে না। ভাই ওই ভিটা রাখলাম না, এখানে একটা রাখবো না, রাখবো না, তুমি যা বলবা তাই করবো, বলো। হ্যাঁ জোরে বল, গলা বসে গেছে কেন? একটু ঘুরিয়ে হচ্ছে, দেখা যাচ্ছে না,
নিচে গিয়ে কেউ একজন আমার কাছে নিয়ে এসো, আগে বলবা দাদা দুটো কেছেই দিতে। আর আরেকটা জিনিস, এই যে আমি এখন যেটা করছি এটা ওয়াটার স্প্রে যাবে, এটা ওয়াটার স্প্রে যাবে, ওইটা জলটা পড়লে পুরো চুলের লেয়ারটা সুন্দর মজবুত হবে। সাইড কাটার সময় ওয়াটার স্প্রে করার আরও একটা কারণ, চুল ওড়ে না। এখন যেমন আমি কাটবো চুল উঠবে, আমার মুখে আসবে খাবার, হ্যাঁ ওটাও হবে না। আমাদের এইগুলো করতে করতে কিন্তু আমাদের এক্সপিরিয়েন্স হবে। এখন আমি ছোটো ছোটো জায়গায় করবো, বুঝবে না কোথায় কী হচ্ছে কী বিষয়। তারপর তোমরা শুধু দেখছো আমার কেচি চলছে, বোঝা গেল, তোমরা কিন্তু বুঝবে না। কিন্তু এটা দীর্ঘদিন প্র্যাকটিসের পরে এটা হবে। আজকে আমি যেটা বুঝাচ্ছি, পরের দিন হয়তো আমি নিজে দাঁড়িয়ে থেকে পার্টনার ওয়াইজ করাবো, হয়তো আজকেই করাতে হবে, হয়তো টিফিনে দিন হোক। তারপরে আজকের টিফিনের আগে আমরা এই ক্লাসটুকু তদন্ত করবো। উঠে উঠে আছে, যখন ওয়াটার স্প্রে হবে একবারে বসে যাবে, আরো সুন্দর হবে, বুঝলেন? ওটা পাচ্ছে না, ওটা পাচ্ছে না। যার যার হাতে এক একটা কিছু পুরো সেটিং করে নেবে, তাহলে কি হবে, তোমরা দেখবে তোমাকে কিন্তু একটু সুবিধা হবে। পাখাটা বড় লাগবে না। বলছি কারোর এই জায়গাটা উঁচু হয়, এই জায়গাটা নিচু হয়, তো সেই ক্ষেত্রে কীভাবে মিলবে? সেক্ষেত্রে আমি বলে দিচ্ছি, যে এইটুকু করে নেই ওর একটা তো ফটো করে ওকে সাইড করে দেখাবে, ওই থাকবে না, আরো হালকা করবে দেখা।
একটা জিনিস, এইবার অনেকের কি হয় এখানে ঢোকানো থাকে। এখানটায় পয়েন্ট ফাইভের এখনো কাজে বাকি আছে। হ্যাঁ এই ব্যাপার তারপরে বলছি এই সেটটাও দেখা ভারীটা থাকবে আরও হালকা হবে, তার সমস্যা নেই। কিসের দেখাবে করে না একটা জিনিস শুনে না, অনেকের এখানটায় ঢোকা থাকে, অনেকের এই জায়গাটা উঁচু থাকে। আমার ওর কথার কথা যেখানটায় ঢোকা সেই জায়গাটা একটু বেশি ডিপ ইয়ে থাকে, মানে কি বলে বেশি কালো লাগে। আমাদের একটা অ্যাভারেজ চোখের আইডিয়া এমনভাবে মিলাতে হবে যাতে ওই জায়গাটা সিমিলার আসে। তার জন্য কিছু জায়গায় হয়তো সামান্য একটু বেশি ছোটো করতে হতে পারে, কিছু জায়গায় হয়তো একটু বড় বড় তৈরি করতে হবে। ডক্টর মেশিনের কাজ আছে। আমার কাজ করতে করতে কম বেশি আমার ভুলগুলোও ধরতে হবে কাজ করতে করতে। দেখো এখন কোপার নিবে এটা ওটা ডিপ বলতে এটাও ডিপ আছে, এটা পুরোটাই ডিপ আছে। দেখো যতই দূরে যাবে ডিপ আছে। এবার একটা জিনিস অনেকে মিলায় যখন মিলবে না এখন ওদের ওখানে মাটি একটা হেয়ারকাট আছে, এখান থেকে এরকম আসে, এখান থেকে একটা ভি শেপ নামে, ওটাই খুর মারে। দেখবে বিশালের হয়তো ওই কাটিংটা করা আছে, ভালো করবে ওখান থেকে, তখন এখান থেকে খুর যায়। আচ্ছা এবার একটা জিনিস মনে করো আমাদের সাইড কম, ক্লায়েন্টকে আমরা জিজ্ঞাসা করবো, আমি যেমন ওকে জিজ্ঞাসা করলাম, ক্লায়েন্ট মনে করো আমার সামনে বসা, ক্লায়েন্ট কিরকম সেম দাদা দেখো তো ভারী এটা থাকবে নাকি আর একটু হালকা করবো, ক্লায়েন্টকে আমরা জিজ্ঞাসা করবো। এবং হ্যাঁ ওই পুরো ফ্রেশ করার পরে তারপরে এই করতে হবে, কারণ চুল পুরো লাগানো তো এখন যদি কথা বলে বেশি বলে ফেলি সমস্যা। এর জন্য পুরো ফ্রেশ করে পাউডার দিয়ে হোক বা নিচে দিয়ে হোক ফ্রেশ করে তারপরে ওগুলো মেশিনটা থাকবে, ওটা নিচে আপনি। এইবার একটা জিনিস, ক্লায়েন্ট যখন সামনে আমার বসা তখন আমি ক্লায়েন্টকে এরকম দেখো, দাদা দেখো এই ভারী থাকবে না আরও মিলাবো। ক্লায়েন্ট যদি বলে আরও মিলাও, দেন আমি আরও প্রপারভাবে মিলাবো। এখন তো ভারী রেখেছি, এখন আরও মিলি এবং হয়ে গেল। এবং ক্লায়েন্টকে যখন আমরা উপরের হ্যান্ডটা ধরবো, একটা বড় চুল নিলাম, একটা বড় চুল নিলাম, বড় চুল। একটা জিনিস যখন আমরা ক্লায়েন্টের উপরে চুল ফার্স্ট ওয়াটার স্প্রে করে নেবো, এই মুহূর্তে নেই যাই হোক করছি না, চুল যে কোনো একদিকে আমরা টেনে নেবো, সেটা সামনে উপর পিছনে ওয়াটার স্প্রে করার পরে এবার ক্লায়েন্টকে আমরা প্রথমেই শুনবো চুলটা কেমন রাখবো, কতটা ছোট করবো। ক্লায়েন্ট এক একজন এক এক রকমভাবে বলবে, কিন্তু আমরা ফাইনাল কাট করার আগে একবার ক্লায়েন্টকে দেখাবো। ফাইনাল কাট কি এরকমভাবে আমি নিজে ধরবো, দাদা দেখো এতটুকু কাটবো, ক্লায়েন্ট বলবে না আর একটু বড়োর মধ্যে রাখবো, দেন আমি আবার আঙুলটা তুলবো, দাদা দেখো এতটুকু রাখবো। অথবা ক্লায়েন্ট বললো না হাফ করে দাও, ছোট করে দাও। আমি বুঝে গেছি ছোট করে দাও মানে হাফ করে দাও, কিন্তু তবুও একবার ফাইনাল কাটটা মানে ফাইনাল যেটা করবো সেটা একবার ক্লায়েন্টকে আমি দেখাবো, দাদা দেখো এতটুকু কাট করবো। একবার দেখানো হয়ে গেল, যেটা বলবে ওই অ্যাভারেজে সব জায়গায় যাবে। ক্লিয়ার? সেটা স্ট্রেট হবে বা যেরকম আমরা লেজার আমি বলছি তুমি দুটো একই। আচ্ছা ভাই এমনি কতটা একদম হালকা একটু ছোট করবো তাই তো, না ছেড়ে দিতে কি করবো একদম লাইট? আচ্ছা অতটা কাজ ও আমাকে দেখিয়ে দিয়েছে, যে এখন ওকে আর দেখাতেও পাচ্ছি না, কিন্তু যেটা দেখিয়েছে আমি সেটাই বুঝলাম অ্যাভারেজ এই কাটিংটা। আমি যদি এরকমও কাটি কথার কথা বা এটাও কাটি, আমার এটাই একই, আমি শুধু ওটা শুধু ক্লায়েন্টকে ইমপ্রেস করছি। এবং এইটাই কি হয়, চুলটা একটু ভালো, এটার থেকে এটাই একটু ভালো সেট হয়, এটা বাস্তব।
চুলটা সোজার থেকে সোজাতে কি হয় হালকা 19-20 বোঝা যায়, কিন্তু এটা মিলে যায়। 19-20 মিলে যায়। মিলে যায়। তো যাই হোক, আমার এই যে ভালো করে দেখো, এই যে জিপটাকে হ্যাঁ 19-20 বোঝা যায় না। বোঝা যায় না। হ্যাঁ জিটাকে বোঝা যায়, আর সোজা ওটা মিলে যায়, ব্লেন্ড হয়ে যায়। এবার একটা জিনিস দেখো, আমি এই যে আমার ফাইনাল একটা কাট হয়ে গেল, দেন আমার কিন্তু এই যে আমরা তো বারবার আমাদের চোখের আইডিয়া সব কিছু, এইটা কিন্তু আমাদের চোখের একটা আইডিয়া কতটা আমরা টানছি, দেন ওরকম ভাবেই পিছনে আবার টানছি, ঠিক যতটা টেনেছি ততটা একটা চোখের আইডিয়া। এখন চোখের আইডিয়া হচ্ছে আমরা ফিনিশিং দেবো একটু পরে, যখন আমি ঘুরে কাজ করবো। একটু করে নিই, ঠিক আছে, তাহলে আমাদের বোঝাতে পারবো। সামনে একটু বেশি ছোট করেছি, পিছনে একটু কম কম কেটেছি। কেন বলো তো? সামনের চুলটা একটু অতিরিক্ত বড়, পিছন চুলটা আবার অতিরিক্ত ছোট, যার জন্য এটাকে মিলাবো একটু পরে, যখন আমি সাইডে ঘুরে কাজ করবো, একটু পরে আমার সাইডে ঘুরতে হবে ফিনিশিংয়ের জন্য, বুঝে গেল? আমি উপর করতে হবে তারপরে সাইড। আগে এটা হচ্ছে আমরা ছোট করছি, এটা ফিনিশিং দিচ্ছি না, ফিনিশিং আমাদের সাইডে গিয়ে হবে। কেন ওটা ফিনিশিং, কেন এটা ছোট, সেটা যখন সাইডে যাবো তখন বুঝতে পারবে। দেখো ভালো করে, আমার প্রথমের কাটটা আমি পেয়েছিলাম এই যে, দেন আমি পরের কাটটা পেয়ে গেলাম, পেয়েছি কোনটুকু কাটতে হবে আমি দেখতে পাচ্ছি। ক্লিয়ার, বুঝতে পারছো তো? সবার মাথায় ঢুকছে তো? হ্যাঁ। মাথায় ঢোকানোটা কিন্তু মেইন ইম্পর্টেন্ট, ঠিক আছে? আচ্ছা, এইটার ক্ষেত্রে কেউ যদি এদিকে করে বা এদিকে করে, সেই ক্ষেত্রে কি এই কাটিংটা এই এখন যেটা করব সবার ক্ষেত্রে এই কাটিং কমন, সবার ক্ষেত্রে। আচ্ছা। সবার লাস্টে যে যেরকম করবে আমি ওর চুলেই দেখিয়ে দেবো, তোমরা বুঝে যাবে, সমস্যা নেই। ঠিক আছে। ঠিক আছে, এটা আমি চাইলে এরকম কাটিং করতে পারি, অথবা আমি চাইলে জানো না, আমাদের সব রকম উপরে উঠেও কাটা যেতে পারবে, সাইডে রেখেও কাটবে। এটা হচ্ছে শুধু ছোট করছি, এটা ফিনিশিং না। এবার কেন এটা ছোট করছি বললাম, ওটা ফিনিশিং বললাম, সেটা এখন বুঝবো। মনে করো আমাদের চুল ছোট হয়ে গেছে, এবার এই ছোট ওই লেন্থই থাকবে, লেন্থ আর ছোট হবে না। ওই লেন্থের উপরে এবার আমরা ফিনিশিং দেবো কি করে? আমরা এইভাবে এতক্ষণ কাজ করেছি, এরকম ধরে, এইবার এরকম যাবো, এরকম ধরে কাজ করবো। মাঝখান থেকে কোনগুলো বড় সেগুলো বেরিয়ে আসবে আমার হাতের ধরাতে। দেখো ভালো করে, এটা ফিনিশিং। হ্যাঁ, এই যে এই দিকটা একটুখানি বড় আছে, কথার কথা, ঠিক আছে? এই যে আমি হালকা করে লাইটলি ফিনিশিং দিয়ে দিলাম, বোঝা গেল? এটা হচ্ছে লাইটলি আমরা ফিনিশিংটা দিয়ে দিলাম। ধরো কথার কথা, আমি মাঝখানে যদি কোনো চুল ছেড়ে এসেছি, কাটিনি, সেইটা ধরা পড়বে এখন, যদি এরকম থাকে, ঠিক আছে? এবং এখানটায় আরও একটা জিনিস আছে, ভালো করে দেখে নাও। ক্লায়েন্টের সামনের চুল বড় হয়ে এরকমভাবে পিছন, আবার অনেকে চায় পুরো সমান থাকে, সামনের দিকটা পিছনে সমান থাকে। যখন ক্লায়েন্ট বলবে সামনে পিছনে সমান, মানে পুরো ইয়ে হবে, এক লেন্থ হবে, তখন আমার ধরাটা হয়ে যাবে পুরো সমান। বুঝতে পারছো? এই জায়গাটা একটু ফলো করো, বুঝতে পারছো? যখন সামনে বড় পিছন ছোট থাকবে, তখন আমার আঙুলের ধরাটা একটু জাস্ট চেঞ্জ হয়ে যাবে। কোন অ্যাভারেজে আছে, আগেরটা কিন্তু এরকম সমান ছিল, এবার দেখো এরকম চলে এসেছে, হালকা এই শেপ চলে এসেছে। তাহলে কি হবে? এই যে এরকম বড় থেকে আস্তে আস্তে ছোট। ক্লিয়ার? সব আমার কিন্তু এই আঙুলের ধরাতে, ধরা এক, শুধু আমি জাস্ট একটু টেকনিক দিয়ে আমি জাস্ট হাতটা ঘুরিয়ে দেবো, বোঝা গেল? তোর এখন যেরকম রয়েছে, সামনেটা বড় রয়েছে, পিছনটা ছোট রয়েছে, আমরা সেই এইভাবে ধরাটা, পেছন দিয়ে ধরে সামনে যাওয়াটা মানে প্রসেস, নাকি সামনে থেকে পেছনে যাওয়াটা? এটা যার ব্যক্তিগত ব্যাপার, কে কোনভাবে বোঝে ভালো, কে কোনভাবে বড় থেকে ছোট থেকে তোর বড়। আমি যেমন সবসময় আমি আমার নিজেরটা সামনে থেকে শুরু করি। এবার আমি যদি পিছন দিয়ে শুরু করতাম, হয়তো আমি তোমাদের সেটাও ভালো করে বুঝাতে পারতাম।
বুঝে গেল? এটা হচ্ছে যার যার ব্যক্তিগত। এবার তোমরা যদি মনে করো যে পিছন থেকেও শুরু করবে, পিছন থেকেও চাইলে করতে পারো, সমস্যা নেই। জাস্ট হালকা হালকা করে ছোট ছোট করে এগিয়ে যাবে। কিন্তু প্রথম অবস্থায় কি হয়, একটা জিনিস আমরা তো ক্লায়েন্টকে জানি না কোন ক্লায়েন্ট কেমন। প্রথম অবস্থায় ফাইনাল টাচটা আমার কিন্তু এরকম ফাইনাল কাট করার আগে আমার অবশ্যই ক্লায়েন্টকে একবার জিজ্ঞাসা করাটা প্রয়োজন। না হলে একবার কাটিং হয়ে গেল ছোট করে বেশি এই অত খিচখিচের মধ্যে আমরা যাবো কেন, বুঝে গেল? দেখো আমার সামনের থেকে আবার পিছনটা একটু ছোট লাগবে বেশি। আমি কিভাবে হাতটা ঘুরিয়ে দেবো ভালো করে ফলো করবো। এই অবধি আমি তখন সমান সমান কেটেছিলাম, কিন্তু এবার দেখো আমার হাতটা জাস্ট হালকা করে ঘুরে যাবে। এবার দেখো কাটিং করছে কথা, বুঝতে পারছো? আমি কিন্তু এই যে এই অ্যাভারেজ, এবার কিন্তু সোজা অ্যাভারেজ নেই। এবার দেখো আরো বেরোবে, বুঝতে পারছো? ক্লায়েন্টের হেয়ার স্টাইল আমার বুঝতে হবে, ও কিরকম রাখে, সেই অনুযায়ী কিন্তু আমার হাত রোপে যাবে, বোঝা গেল? তাহলে কি দেখা যাচ্ছে, এমন ভাবে আমি করলাম এখানটায় ছোট এখানটায় বড়। যখন সবার লাস্টে আমরা ড্রায়ার সেট করবো তখন দেখা যাবে খুব সুন্দরভাবে মিলেছে। আর আরেকটা জিনিস, ক্লায়েন্টকে আগে করতো, আগে ছোটোখাটো দোকানে এখনো করে, কেউ ফাইনাল সেটিং করে দেয় না। এতে ক্লায়েন্টের ভিতর থেকে একটা অন্যরকম মত ফিল হয়। কী ফিল হয়? তো চুলটা হয়তো ভালো সেটিং হয়নি। আমাদের যখনই হেয়ার কাটিং কমপ্লিট, ফ্রেশ করবো, ড্রায়ার করে সুন্দরভাবে সেটিং করবো, ওয়্যাক্স ফ্যাক্স করে পুরো ক্লায়েন্টের ফিটফাট এখান থেকে থাকতে হবে, যাতে ক্লায়েন্ট আয়নার সামনে গিয়ে না একটা ফটো তুলি, ভালো লাগছে আমাকে এই হেয়ার কাটিংটা করে ভালো লাগছে, একটা ফটো তুলি বা সেলফি তুলবে, বোঝা গেল? এই ব্যাপারগুলো ক্লায়েন্টকে ফিল করাতে হবে। বুঝতে পারছো? আমি প্রথমে এই রোটা ধরলাম, প্রথমে দেখো ভালো করে, এই রোটা কিন্তু আমি প্রথমে কভার করলাম, দেন আমি হালকা টেনে মাঝখানের রোটা কভার করলাম, দেন আবার আমি পুরো এই সাইডের রোটা কভার করলাম, যেমন সামনে থেকে হয়েছিল। হ্যাঁ। এখন যে কাটিংটা আছে, কাটিংটা অ্যাকচুয়ালি থাকবে কেমন আবার সেটা বুঝতে হবে। কাটিংটা যখন আমি ড্রাইভ, আমার কিন্তু চোখের দেখাতেই সব কিছু আমার সাজানো হয়ে গেছে, ক্লায়েন্টকে আমি ফাইনাল লুক কীভাবে দিয়ে পাঠাবো সব আমার ব্যক্তিগত ব্যাপার, আমার উপর। ক্লায়েন্টের এখন চুল রয়েছে ভলিউম করে হালকা এই সাইড এরকম, হালকা লাইটে এরকম। আবার ক্লায়েন্ট চাইলে পুরোটা ফুল স্ট্রেটও স্পাইকের উপর রাখতে পারবে। এইবার একটা জিনিস, সাপোজ এই ক্লায়েন্ট বললো দাদা আমি এই সাইডে চুল রাখি, এইবার আসবে সাইডের কেস। কেউ যদি বলে এই সাইডে চুল রাখি, আমি এদিকে রাখি, হ্যাঁ, তার মধ্যে আর একটা কাজ আছে, জাস্ট এখান থেকে ধরবো ক্লায়েন্টের এইটুকু জায়গায় একদম হালকা করে একটা ফিনিশিং দেবো। এটা একদম হালকা করে, পুরো এখান থেকে এরকম ধরে সমান মারবো না, জাস্ট যেটা ওই টুলে বসে, এই যে জাস্ট হালকা করে ধরবো। এই যে আমার এই আঙুল এখানটায় টাচ ভালো করে দেখো। তোমাদের প্র্যাকটিস হয়েছে সব, এমন না যে প্র্যাকটিস হয়নি, ঠিক আছে? জাস্ট হালকা করে আমরা জিজ্ঞাসা করে শেষ। এইবার এক কথার কথা, ক্লায়েন্ট আমার বললো দাদা আমি এইদিকে সিটি করে এইদিকে রাখি, ভালো করে একটা জিনিস ফলো করবে। দেখো সেটিং নেই একদম। এইবার আমার সাইডে মানে অ্যাঙ্গেলটা দেখে রাখো, এটা হচ্ছে 45 ডিগ্রি বলে। তো আমরা ধরার স্টাইলটা দেখো, এখান থেকে ছোট থেকে শুরু করে বড় কিভাবে নিয়েছি, এটা এই জায়গাটা ফলো করো। আবার দেখে নাও, কাটিং করবো না কিন্তু দেখে নাও। ও যদি বলতো তাহলে কাটিং করতাম, কিন্তু ওরকম রাখবে না আমাদের যেটা মনে হয়। ভাই সাইডে রাখবা চুল, এই যে ধরবো, এই যে আমার হাত অ্যাভারেজ দেখো কোন অ্যাভারেজে, এই অ্যাভারেজে কাটবো, এখান থেকে বেরিয়ে যাবে। আবার একটু টানবো পিছনে, আবার এই যে অ্যাভারেজ এক্সট্রাগুলো কিন্তু বেরিয়ে আসছে, এটা ফলো করছো, বুঝতে পারছো সবাই? এই অ্যাভারেজ ধরবো, এই যে এক্সট্রা
এই অ্যাভারেজ ধরবো, এই যে ওদিকে রাখলে ওদিকে যাওয়া হচ্ছে না। দেখো এই জায়গাটা মিলেও গেছে, বুঝতে পারছো? এইরকম ভাবে ধরবো, ওই অ্যাভারেজেই আমরা কাটিং করবো। এবার কথার কথা ক্লায়েন্ট আমাকে এটাও বললো যে দাদা এই সাইড না, আমি না দুই দিক, তো দুই দিকের এই দিকটা আমরা একটা দিক প্রপার করলাম, এই দিকটাও আমরা সেম টু সেম, এতে দুই দিকেও রাখতে পারবে। আবার ক্লায়েন্ট যদি বলে না দাদা এই দিক থেকে আমি এই দিকে রাখবো, কথার কথা, তখন আমার এই কাটিংটা যাবে না, তখন যেটা করলাম এইটা যাবে না, উল্টোটা যাবে। উল্টোটা দেখে নাও, এদিক থেকেও দেখো কোনো সেটিং নেই। আমি জাস্ট ক্লায়েন্টের পিছনে যাব, এমনভাবে ধরবো, এরকমভাবে ধরবো, ছোটোর থেকে বড় কীরকম কাটবো, এই যে ক্লিয়ার। আবার এরকম যাব, আবার একটু দেখে নাও, এরকম যাব, এই ছোটোর থেকে কিন্তু বড় আছে। আমার ধরার স্টাইল কিন্তু এই সাইডেও এরকম ছিল, এই সাইডেও কিন্তু এরকম, বুঝতে পারছো? জাস্ট ধরবো। এইবার কথার কথা, তোমাদের যদি ওইরকম প্রবলেম হয় দেন আমরা সামনেও চলে আসি। এটা ধরার পরে এই যে দেখবো আমার সব চুল বেরিয়ে আসবে। এই যে আমি ধরলাম, এই যে চুল টেনে সাইডে করে এখান থেকে ছোট হয়ে এগুলো বড় হবে। না না, এখান থেকে বড় সামনে বড় দিয়ে হ্যাঁ, দেখো ভালো করে সামনে কম, এই যে হ্যাঁ এই উপরেরটা কম কাটা যাচ্ছে, নিচেরটা বেশি কাটা যাচ্ছে, তার মানে নিচেরটা ছোট, ছোটোর থেকেও তার মানে আবার বড় হচ্ছে, ব্লেন্ড হচ্ছে, বুঝতে পেরেছো? এই জায়গাটা, তো এই জায়গাটা আমি দুইভাবে কাটিং করতে পারি। একটা হচ্ছে এটা এরকমভাবে ধরে এরকম কাটিং করতে পারি, আর একটা ধরো প্রবলেম হচ্ছে তোমার, দেন আমি সামনে চলে আসবো পুরো, বা একটু সাইডে চলে আসবো, ওই সাইডে যেরকম ধরেছিলাম এই সাইডেও দেখো সেম টু সেম। ক্লিয়ার এই জায়গাটা? তাহলে কি হবে, ক্লায়েন্টের এদিক থেকে হলে এদিকটা মিলবে, এদিক থেকে হলে এদিকটা মিলবে, এবং এই কাটিংটা করার পরেও হালকা একটা কাজ থেকে যায়, যেটা হচ্ছে আমাকে হালকা করে এখানটা ক্লিয়ার হালকা করে মিলিয়ে দিতে হবে। এটা আমরা চাইলে এই কেচিও তখন ইউজ করতে পারি, অথবা কাটা কেচি কি যেটা হচ্ছে লেদার কেচি, হ্যাঁ থিনার, যেটা হচ্ছে হালকা করে, ওটাও ইউজ করতে পারি, বুঝে গেল? কিন্তু এই ধরনের মিলানোর ক্ষেত্রে এই কেচিটার থেকে ওই কেচিটা একটু ভালো। ক্লিয়ার? আমাদের তাহলে হেয়ার কাটিং আজকের প্রপার কমপ্লিট। তারপরে দাঁড়িয়ে আছে। ও আরেকটা জিনিস বলে দিই, এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট একটা জিনিস, আমরা প্রথম অবস্থায় এই ভুলটা করি। হেয়ার কাটিংয়ে কখনো 0 ইউজ করি বা 1 ইউজ করি বা 2 ইউজ করি, কখনোই তলার থেকে শুরু করতে নেই। তলারটা আমরা সবার লাস্টে দেখি, ক্লায়েন্টকে ছাড়ার আগে শুরু করতে হবে কানের এই উপর পোর্শন, মানে এই এরিয়া থেকে। ভালো করে দেখে নাও, আমরা 0 যদি ইউজ করি কখনো নিচ থেকে 0 ইউজ করবো না, আমরা 0 ইউজ করবো এখান থেকে। তারপরে অনেক ভিডিওতে দেখেছি এইখান থেকে যে তুমি যে লাইনটা টেনে নিলে এতটা চুল কাটেই না, রেখে দেয় সবার লাস্টে। আমি তাই তো বললাম প্রথমে যে ওটা আমি চাইলে মানে ওই চুলটা এরকম বড়ই থাকে, ওটা সবার লাস্টে 0 মেরে দেয়, কাস্টমার যেরকম ভালো ওরকম করে দেয়। ওটা হচ্ছে যার নিজের কাটার উপরে। আমরা সব সময় এটা মাথায় রাখতে হবে, আমরা যা দিয়ে কাটিংটা করি আমাদের এইখান থেকে মানে 0টা ধরতে হবে। এই যে এটা ধরো এতটা গেছে, এটা নামানো কখনো কেউ নামাবে না, ভুল করবে, তাহলে বড় ভুল। কেন ভুল করবে সেটাও বলে দেবো। এই সাইডেও এইরকম জায়গা থেকে, কারণ কেউ যদি বলে আমি দাড়ি কাটবো না, আমাকে কলির সাথে পুরো দাড়ির সাথে মিলিয়ে দাও, এটা হচ্ছে আমাদের কর্তব্য। চুল মানে যে শুধু ওইটুকু করে ছেড়ে দেবো তা না, এটাও আমাদের কর্তব্যের মধ্যেই। যখন চুলের ব্যাপারটা আসবে তখন আমাদের এখান থেকে মিলাতে হবে। যেমন এইটুকু 0, কথা বলে এখান থেকে উপর থেকে 0, নিচে তো বড়, নিচে আবার হালকা 1, নিচে আবার আমরা হালকা 1 ইউজ করবো, হালকা এখান থেকে 1 ইউজ করবো, এতটা খুলবো, 0.5 ইউজ করবো। তাহলে কী হবে, আমাদের 0 থেকে যেমন এদিকটাও মিললো, 0 থেকে 1 এই পর্যন্তও মিললো। দেন হালকা আরও একটু 2 হালকা দিয়ে মেরে ওটাকে পুরো এটার সাথে ব্লেন্ড করতে হবে। সে দাড়ি কাটবে না, সুতরাং আমার ওইটুকু হচ্ছে আমার কর্তব্য। কথার কথা ওটাই ভালো হবে। ওটা এই যেখান থেকে 0 ইউজ করলাম, সামনে চলে আসো। এখান থেকে 0 ইউজ করছি, এইটা তো পুরো খোদরা থেকে যাচ্ছে। এইটুকু আমাদের 0-র পরে 1.5 দিয়ে মিলিয়ে 2, 1.5 দিয়ে মিলিয়ে হালকা করে ছেড়ে দাও। ইভেন হয়তো আমাদের হালকা করে 2-একটা কেচিও মারতে হবে সঠিকভাবে মিলানো। বোঝা গেল? লাইনটা আমরা করবো এই অবধি 0 আমাদের ইউজ হবে, 0 বা 1 ইউজ হবে এখান থেকে, এখান থেকে
এরপরে এইটা আমরা মিলানোতে ইস্তেমাল করব। হ্যাঁ, এখান থেকে এমনভাবে আমরা মিলাবো যাতে নিচের দাড়ির সাথে মিলে যায়। তাহলে এই না যে আমরা পুরোটা ধরে পুরোটা মিলাবো, সে দাড়ি করবে না। কেন আমরা অত করতে যাবো, পয়সা দেবে না, তাহলে আমাদের দাড়ি ধরে লাভ নেই। এবং সেখানটায় দাঁড়িয়ে আমরা জাস্ট হালকা করে মিলিয়েছি, হালকা করে। দাদাটা যেমন মিলানো সে যদি প্রপার ডিপ ধরে, মানে চুল দাড়ি দুটোই করবো, দেন আমার পুরো প্রপারভাবে কাছে দিয়ে তো করা যায়। সব পুরো প্রপারভাবে উপর থেকে শুরু করে নিচ পর্যন্ত আমাদের প্রপারভাবে প্রপারভাবে দিতে হবে, প্রপারভাবে গোপ করতে হবে। এবং যদি দাড়ি না করা হয় আমরা গোপটপ ধরবো, তলায় ধরবো, হালকা করে এখান থেকে শুরু করে এইটুকু অ্যাডজাস্ট করে দিয়ে আমরা ছেড়ে দেবো। যদি বলে যে দাড়িটা মিলাবে বললে ফেড করে, মানে এরকম যেরকম ফেড করেছে ওরকম। এবার সেটা তার দাড়ির মধ্যে ইনক্লুড হবে। আচ্ছা, মনে করো ইনক্লুড করে হ্যাঁ। সে চাইছে, মানে কতটা জিরো রাখবে। এইবার একটা জিনিস, এইবার এখানটায় আরো দু তিনটে জিনিস আছে, এগুলো মাথার থেকে বের করতে হবে, ক্লায়েন্ট দেখে বুঝতে হবে এবং ক্লায়েন্টের সাথে এবার আলোচনা করতে হবে। চুলেরটা আমার কমপ্লিট হয়ে গেল, ভাইটাকে ফ্রেশ করে আমি এটা ছেড়ে নিয়ে যাবো। থাক না, সামনে বসে রাখো। শেপ করে নিবি, ক্লিন শেপ করে নিবি। ওটা এই মুহূর্তে আমি কি করলাম, 0 থেকে 0.5 আমি মিলিয়ে দিলাম, ক্লিন শেপ করে নিলাম। ভাই তোমার একটা কাজ আছে, ক্লাস হয়ে গেলে নিচে যাবা, নিচে গিয়ে এসি থেকে কিছুক্ষণ বসবা, শুনবা, আমার যে ছেলেগুলো আছে যেগুলো কালার করতে ওদের বলবা ফ্রেশ করে দিতে, চুলটা ভালো করে একবার চেক করে দিতে, সেটিং করে দিতে। যদি হালকা পাতলা কোথাও কোনো ইয়ে থাকে তাহলে ঠিক করে দিই। আচ্ছা, ওকে আগে করে ফ্রেশ করে ফেলো। এই ওকে বেঁধে রেখেছে, বলতে হবে। এবার শোনো একটা জিনিস, আসো তুমি সামনে আসো, এটা নিয়ে নাও। হ্যাঁ, তুই ওটা ওখান থেকে সর। এইবার কথার কথা, ক্লায়েন্ট আমার বললো যে আমি চুল দাড়ি দুটোই করবো। বসিয়ে দেখাও না দাদা, বসিয়ে দাও। ভালো হবে। চুল দাড়ি আমি, ক্লায়েন্ট আমায় বললো আমি চুল দাড়ি দুটোই করবো। সেক্ষেত্রে কি করবো, আমি এখান থেকে তো এক ইউজ করছি, এইবার আমি তাকে জিজ্ঞাসা করবো সাইডে কিরকম ছোট করবো। ক্লায়েন্ট বলবে পলির এই 0 করে দাও, 0 করে মিলিয়ে দাও। বা ক্লায়েন্ট বলবে একটু বড়োর মধ্যে যখনই মিলবে তখন আমি এটা আমি 1 দিয়ে মিলাবো। যখন একটু বেশি ছোট বেশি চাপাবে তখন কথার কথা 0টা আমি এখান থেকে মেরেছিলাম তো উপরে, আমি সেটাকে আরেকটু নামিয়ে 0 মেরে এখান থেকে 1 মেরে এখান থেকে 2 মেরে 0.5 দিয়ে এইবার কেটে দিয়ে অনেকে করে জিরো মেরেছে, ওই এইখান থেকে জিরো করতে করতে এই জায়গাটা ভালো হয়। ওই যে ফেটটা রাখে ওইটার কথা বলছি। এটা হচ্ছে কেচি দিয়ে অনেকে দেখেছি, কেচি দিয়ে ভাগ করে তারপরে করে এই চিরুনি দিয়ে। আমি বলছি ওটাই বস না, ওই এখন ফ্রেশ হয়ে খাওয়া দাওয়ার পরে ও আসুক, খাওয়া দাওয়ার পরে তারপরে দেখছি নেক্সট ক্লাস করাই বা নেক্সট তোমাদের আপনার দিনকে আবার ধরাতেও পারি, দেখছি ওটা সিচুয়েশনের উপরে। কথার কথা আমি এখান থেকে মেশিন 1 মারলাম, 0.5 মারলাম, 1.5 মারলাম, 2 মারলাম, আমার এই পর্যন্ত মিলে গেছে চুলের মতো। মনে করো চুল যেমন ওর এই পর্যন্ত মিলানো কম বেশি, আমারও ধরো এখান থেকে এই পর্যন্ত মিলানো। এইবার আমাকে এরকম ধরতে হবে, এখানটায় আমার ঢোকার মানে দোকানে থাকবে, এটা বাইরে থাকবে। আমরা এইখানটায় যেমন এক সাইড ঢোকানো এক সাইড বাইরে, এখানটাও আমাদের সেম ধরার স্টাইলটা আমাদের চেঞ্জ হয়ে যাবে। এদিকটা উঁচু থাকে। হ্যাঁ, দেখো ভালো করে দেখো, উঁচু আছে। এবার আমাদের ওই বেস করে আমাদের এরকমভাবে টানতে হবে আর মিলাতে হবে কোথায় আমাদের আপ ডাউন আছে। এগুলো আমরা ধীরে ধীরে কয়েকদিনের মধ্যে দাড়িতে ওরকমই একটু বেশি ভালো লাগে। কয়েকদিনের মধ্যে আমরা সব ধরনের ক্লাস করবো, এই কয়েকটা দিনের মধ্যে। আমরা যেহেতু একবার প্র্যাকটিক্যালে ঢুকে গেছি, এবার আমাদের এইসবের উপরেই ক্লাস। ক্লায়েন্টের এই জায়গাটায় এই যে এক্সট্রা চুল, অনেকে এই জায়গাটা কাটে, অনেকে কাটে না, তাছাড়াও নিয়ম আছে। ওই ধরলাম চেঁচে দিলাম তাহলে হবে না, বড় সমস্যা। সবসময় একটু ভাই এই জায়গাটা তোমার করবো না, করবো না, ঠিক আছে। একটা জিনিস, যে একদম ধরবেই না আলাদা ব্যাপার, যে ধরবে সবসময় একদম গোড়ার থেকে করতে নেই কখনো। দাও একটা ছোট মেশিন দাও, ছোট মেশিনটা কারা করছিল আমি যা করছি না কিন্তু দেখিয়ে দিচ্ছি। এই যে ধরবো, এই যে টানবো,
কতটা, এই যে অ্যাভারেজ, এই যে অ্যাভারেজ কতটা ছাড়লাম বলো তো, একটুখানি ছেড়ে করতে হয়। পুরোটা যখন আমি করব তখন ক্লায়েন্টকে টাক টাক মনে হবে, মনে হবে ওইটুকু জায়গায় টাক কপাল বড়, কপাল বড়। সব সময় একটুখানি, হ্যাঁ সব সময় একটুখানি ছেড়ে করতে হয়। ছেড়ে আমার মেশিন হয়ে গেল, দেন আমি সুন্দরভাবে ফুল মেরে এখানটা ওই যে সাইডেও হালকা মেশিন মেরে হালকা ফুল মেরে পুরোটা বসাবো না, মানে একটু উপরে একটু রাখতেই হবে। এটা আমরা ধীরে ধীরে করে আগামী ক্লাসগুলো সব বিষয়ে জানবো। আর ভালো করে দেখো, আমাদের বাঁ হাতে এটাকে এরকম প্রেসারে রাখবো, ভালো করে দেখে নাও, প্রেসারে রেখে এটা দিয়ে ছেড়বো অথবা এটা টানবো, ঠিক আছে? আমার আঙুলটা ফলো করবে, ভিডিও করবে মন দিয়ে। ওই পাশটা ঘুরিয়ে নাও না। হ্যাঁ দেখো ভালো করে, দেখছো আমি এটা হালকা টানছি, ক্লিয়ার, একটা বেস পেলাম। ক্লিয়ার মোটামুটি। এটা আরেকবার দেখি চালানোটা, এই ঘোরানোটা দেখতে হবে। এই যে এটা, তাই তো? হ্যাঁ হ্যাঁ, ওটা আরেকবার ওটা এই পাশে আর হবে না, ও পাশে। না না, এই দিকটা এমনি ফলস দেখাবে, ফলস। একটু দূর থেকেই করছে, হ্যাঁ। এই যে প্রথমে আমি এক পাশ এটা করলাম, হ্যাঁ নেক্সট এই যে ধরবো, হালকা টানে রাখবো। হুম। এটাতে কোনো সাপোর্ট থাকবে না, ডাইরেক্ট হাতটাই ঘুরবে, কোনো শুধু টেনে টেনে এখান থেকে এই যে জাস্ট একটা হালকা এরকম আমরা দিয়ে নেবো। এই রাউন্ডটা আমাদের এখনো আসবে না, এখন তোমাদের দেরি হবে, দেরি হবে। তোমাদের দেরি হবে, আসবে। দাদা এরকম বসাবো না তো, হালকা এরকম কোনটা বুঝলাম অনেকে ওটা কোনা রাখে না। আমাকে বলো, আমাদের দেখিয়ে বলো, দেখিয়ে বলো। যে খুব এরকম বসবে না, এরকম হালকা উঠবে, এই জায়গাটাও বোঝা আছে। অনেক ক্ষেত্রে কি হয়, যখন এরকম টানে এই জায়গাটা লেগে যায়, এটা যেন না লাগে, আমাদের সেই জায়গায় আগে পৌঁছাতে হবে, প্র্যাকটিস লেভেলটাকে সেই জায়গায় নিতে হবে। অ্যাট ফার্স্ট আমরা এই যে এটা, এই যে সোজা করে এই যে এটা আমরা টানলাম, নেক্সট এমনভাবে টানবো যাতে আমাদের এই জায়গাটা আপ থাকে। ভালো করে দেখো আমার আঙুলটা খুরের থেকে কতটা বেরিয়ে, আর এটা কি এখানে টাচ হয়ে থাকবে, ওটাই আমি বলতে চাইছি। আঙুলটা দেখো কতটা বেরিয়ে আমার খুরের থেকে, আর অনেকটা সামনে আছে। অনেকটা সামনে আছে না? এটা ঠিক। হচ্ছে আমার লেন্থ, এই যে এটা হচ্ছে ঠিক, আমার ঠিক। টাচ। যদি এই আঙুলের টাচ মানে এই ঘুরের নিচে আসছে না, এই আঙুলের টাচ মানে আমার ঘুরু কাটার সম্ভাবনা নেই, মানে ওই কম্পাসের মতো ঘুরবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দেখো ভালো করে, এই যে আমার আঙুল, এই যে আমি জাস্ট ঘুরাচ্ছি, দেখো আমার হাত কিন্তু এই যে হাত লাগছে, কম বেশি আঙুল লাগছে, তার মানে আঙুল যেহেতু লাগছে তার মানে আমার বুঝতে হবে এটা অনেকটাই দূরে রাখা, ঠিক। বুঝে গেল? ওটা হচ্ছে আমার লেন্থ। এবার যদি আমি আঙুল সরিয়ে দিই তাহলে আমি বুঝবো না, যখন তখন লেগেও যেতে পারে, যার জন্য আমার আঙুল উল্টো হাতে কি হবে সব দেখাবো। তো আমার এটা টানা হয়ে গেল, এক রাউন্ডে এটা টানা হয়ে গেল। নেক্সট আমি পুরো প্রপার একটা ফিনিশিং, হালকা করে টেনে একটা পুরো প্রপার ফিনিশিং দিয়ে দিলাম। এইবার আমার সব আমার সেম, শুধু হাতটাই দেখো ভালো করে ঘুরে যাবে। ক্লিয়ার? ভিডিওতে এসছে, বোঝা যাচ্ছে? হাতটা জাস্ট ঘুরে যাবে, এই যে ধরবো, এখানটাও যেমন আমার টান টান ছিল, এখানটাও আমার টান টান। এই যে দেখো আমি আঙুল দিয়ে ঠেলছি, বাঁ হাতের আঙুলটা ফলো করো, নখটা ফলো করো, দেখো আমি আঙুল দিয়ে ঠেলছি। প্লাস এই চামড়াটাও তো টানা হচ্ছে। হ্যাঁ ওই তো, ওই যে ঠিক 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 ঠিক। হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছো? এই যে স্ক্রিনটা কাটবে। হ্যাঁ, এই যে আমি হালকা করে ঠেলছি। ক্লিয়ার? এইবার একটা ব্যাপার আছে, আমি কিন্তু এইখানটা হাত ঠেলছি না, আমি শুধু এইটাকে ঘুরাচ্ছি, ঠেলছি আমার এই। ক্লিয়ার? এই জায়গাটা ফলো করো, এইটা আমি হাত এরকম ডিরেক্ট এরকম নেব না, রাখবো, এটার কাজ শুধু হচ্ছে রাখবো। আমার দেখো বাঁ হাতের আঙুলটা ঠেলছে, কথার কথা ওর এই যে মুখের উপরে চুলটা, মনে করো এই একটা চুল আমি কাটবো, এই যে বুঝতে পারছো, এই যে একটা চুল, আমি কিন্তু এরকম ডিরেক্ট ওরকম করছি না, জাস্ট এই সব ক্ষেত্রে দেখাচ্ছি। এখন তো এরকমই করবো এই জায়গাটায়, কিন্তু আমি জাস্ট অন্য মানে এই জায়গাটার যদি এই চুলটা থাকে সেক্ষেত্রে আমি কিভাবে কাটবো সেটা দেখাচ্ছি। এই যে আমি আঙুল রাখবো, আঙুলের উপরে সোজা ব্লেড করবে, ভালো করে দেখো আমি আঙুল দিয়ে ফেলছি, বুঝতে পারছো? এই যে এই আঙুলটা আমাকে, এই আঙুলটা বলছে ওকে যা তুই বলে ধাক্কা মারছে, তারপরে ও যাচ্ছে, ভালো করে দেখো, বুঝতে পারছো?
শরীরটা ভালো না তো তাই অন্য দেবো না? হ্যাঁ অন্য ফুট দেবো? না না ফুল লাগবে না, আমার শরীরটা একটু সকাল থেকে শরীরটা খারাপ। করছিলাম না 2 দিন জন্য। দেখে নাও এই যে আমি জাস্ট এই যে আমি ধরে আছি, আমি জাস্ট এই যে আঙুল দিয়ে, বুঝতে পারছো? বা আমি চাইলে এরকমও ধরতে পারি, আমি চাইলে যার যেভাবে সুবিধা। মেইন হচ্ছে আমার এই জায়গাটা ক্লিয়ার করতে হবে। এই যে আমি ধরে নিলাম, ভালো করে দেখে নাও, ক্লিয়ার ওইটুকু জায়গা। আচ্ছা, আগে যেমনি কাটা হতো কাইচি দিয়ে এইভাবে সেট করতে হবে, এখন এগুলো সব মেশিন দিয়ে যাবে। এগুলো যখন আমরা বড় চুলে করবো আগামী কয়েকদিনের মধ্যেই তোমরা সব জেনে ঠিক আছে। ঠিক আছে। এই যে প্রথমে আমি জাস্ট এইটুকু কিন্তু করলাম, এইটুকু করেছি। নেক্সট দেখো আমার হাত ঘুরে যাচ্ছে, ক্লিয়ার ব্যাপারটা? হাত কিন্তু আমার টোটাল ঘুরে গেছে। এইখানে কয়েকটা চুল আছে মনে করো, ওটা করে আমি জাস্ট এর সাথে মিলিয়ে দেবো, ক্লিয়ার এই জায়গাটা। নেক্সট আবার আমার এটা সোজা গেল, জাস্ট হালকা হাতে আমরা কাজ করবো, কারণ এইসব জায়গা সেন্সিটিভ জায়গা, একটু হলেই কেটে যাবে। এই যে আমার এই পর্যন্ত কিন্তু কাজ হলো, বাকি কিন্তু বাকি আছে। একটা নর্মাল আমরা শেপ দিলাম, দিয়ে আমরা মোটামুটি টেনে নিলাম, শুকিয়ে গেছে। যাই হোক, ওর জন্য আমি হালকা হাতেই করছি। তাহলে আমার কি হলো, এই পর্যন্ত হলো, এই পর্যন্ত হলো, এইটুকু বাকি আছে। কিভাবে করবো? ধীরে ধীরে করে এখান থেকে আমরা ব্যাক হ্যান্ডে হালকা কাজ করলাম, হালকা ব্যাক হ্যান্ডে করলাম, একটা ফ্রন্ট হ্যান্ডে করলাম, হালকা করে আমার দেখা যাচ্ছে এইটা ফুলটা কমপ্লিট। নেক্সট আমার এই দিকটা চলে আসে, তাই ঘুরে যাবে, এটা ব্যাক সাইড। এবার বুঝতে হবে ওটা ফ্রন্ট সাইড, ডান সাইড মানে সবসময় ফ্রন্ট সাইড। এইবার একটা জিনিস, এই যে আমি ধরে নিলাম, এদিকে আসো একটু, নিচে চলে আসো। এইবার ধরে নিলাম। হ্যাঁ, আমি কিন্তু হালকা হাতেই করছি। এইটুকু আমার ক্লিয়ার হলো, আর তো কিছু ক্লিয়ার না। ধরবো, টেনে ধরবো, ধরবো, টেনে ধরবো, ধরবো, টেনে ধরবো, দেখে নাও। এই পর্যন্ত আমার ক্লিয়ার। ধরবো, এখান থেকে এই পর্যন্ত আমার ক্লিয়ার। বুঝতে পারছো? আমি ছোট ছোট পয়েন্ট করে দেখাচ্ছি। পুরো আবার হাত ঘুরে গেল, পুরো হাত ঘুরে গেল। ক্লায়েন্টকে ধরবো, জাস্ট একটা টাচ দেবো এরকম, সেই বা হাতের টান আছে কিন্তু আমার হালকা, জাস্ট এরকম কয়েকটা টাচ দেবো, একটা দাগ পেয়ে গেলাম। এবার এখান থেকে আমি টানছি, ফ্রন্ট করে নিলাম, এখান থেকে আমরা টানছি। দেখা যাবে এই জায়গাটা হালকা একটু বাকি রয়েছে, এরকমভাবে হালকা হাত তুলবো, হালকা আবার দেখা যাবে আর একটু করতে হচ্ছে, মানে বোঝা গেল? আবার দেখা যাবে এরকম করতে হচ্ছে, আবার দেখা যাবে হয়তো এরকম একটু করতে হচ্ছে, ক্লিয়ার? এবং এই জায়গাটা এই অবধি, তার মানে আমার এখান থেকে শুরু করে এই পর্যন্ত ক্লিয়ার। নেক্সট আমি এই যে ধরবো, ক্লিয়ার এটা? হ্যাঁ, এই হ্যাঁ কোয়ালিটা এই যে ধরো আমি সাইড করে দিলাম। নেক্সট আমার এই এখান থেকে এইটা বুঝতে পারছো? ধরবো, হালকা করে ধরবো, আবার উল্টো হাতে, বুঝতে পারছো? তাহলে আমার কি কতটা ক্লিয়ার হলো ভালো দেখো, ভালো করে বোঝাও যাচ্ছে। এখান থেকে এসে এই যে ক্লিয়ার। নেক্সট আবার যদি এই সাইড দিয়ে করো, যদি এই সাইড দিয়ে এটা করো, তাহলে এখানটায় দাঁড়াবে। এই যে এটা প্রথমে কপালটা ধরো এরকমভাবে করে নিলে হালকা করে, এই যে আমি জাস্ট টাচ এমনি দেখাচ্ছি, করে নিলে নেক্সট এখানটায় আবার আমরা হালকা একটা টাচ করবো। এই যে টাচ, যদি মনে হয় যে সাপোর্ট পাচ্ছে না, হাত কাঁপছে, এখানটায় টাচ হালকা। আমার টাচ কিন্তু ওর বডির থেকে আমি পাওয়ার নিচ্ছি। এটা যদি আমি এরকম করি, বাই চান্সলি ধরো আমার হাত কাঁপছে, বাই চান্সলি আমি ওর বডির থেকে পাওয়ার নিয়ে নিলাম। ক্লিয়ার? নিচে কোন জায়গাটা সাপোর্ট যাচ্ছে? ওর এখানটায় হালকা টাচ আছে। এটা কি হবে, ওর কাছ থেকে আমি সাপোর্টটা নিলাম, আমি সেফ জোন, আমার হাত কাঁপছে না, আমি প্রপার টানতে পারছি। যদি এরকমভাবে এমনি হাত ছাড়া টানি, কথার কথা হয়তো আমারও হাত কাঁপে, হয়তো
এমনি এখন এক সাইড দিয়ে যদি কাটতে মনে করো আমি ওই সাইডে উঠিয়ে দেখাবো, ওই সাইডে উঠিয়ে দেখাবো। নেক্সট আমার এই যে একটা শেপ পেয়ে গেলাম, এবার এটাকে প্রপার ফিনিশিং দেবো এইভাবে। মোটামুটি আমার প্রপার ফিনিশিং কমপ্লিট। এইবার কথা আমি ধরো এই সাইডে আছি দাড়ির ক্ষেত্রে, এটা দাড়ির ক্ষেত্রে সাধারণত দাড়ি আমি টানছি টানছি টানছি, এখান থেকে ব্যাক হ্যান্ডে করছি, এখান থেকে এরকম করছি। এইবার ক্লায়েন্টের ফেসটা হালকা ঘুরে যাবে, আমি তো এই সাইডে, ক্লায়েন্টের ফেসটা হালকা ঘুরে যাবে। এবার দেখুন একই জিনিস, এই টাচ টাচ করে ক্লিয়ার না। যাও ভাই ফ্রেশ হও, ফ্রেশ হয়ে পুরো মুখে ঢুকে জল দিয়ে কি করে একবারে ওখান থেকে ফ্রেশ হয়ে চুল সেটিং করে আসো, ওদের দেখাবো। তো গাইস দেখলে আজকে ওদের খুব সুন্দর একটা প্র্যাকটিক্যাল ক্লাস করালাম এবং আশা করি ওরা বুঝেছে, একটু জিজ্ঞাসা করি। আচ্ছা, তো আজকের যে ক্লাসটা আমাদের হলো এখন সবার মাথায় ঢুকেছে, সবাই ভালোভাবে ঢুকেছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বলে নিয়ে যাও, আমার কেচিটাও নিয়ে যাও, আমার কেচিটাও নিয়ে যাও। তো গাইস দেখলে ওরা প্রত্যেকে আজকের খুব সুন্দর আমাদের একটা ইম্পর্টেন্ট ক্লাস হয়েছে এবং যাই হোক এই ক্লাসটার মাধ্যমে অনেক কিছু তোমাদেরকে, ওই ভিডিওর মাধ্যমে তোমাদেরকেও অনেক কিছু শেয়ার করলাম। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো এবং গাইস ভিডিওটা শেষ করার আগে আরও একবার বলবো, তোমাদের মধ্যে যে যে এখনও ট্রেনিং নেওয়ার ইচ্ছুক বা ট্রেনিং নিতে চাও অবশ্যই নিচে দেওয়া নাম্বারে যোগাযোগ করো। আমাদের এখানটায় তোমরা কথা বলে নাও আমাদের নেক্সট ডেট কবে, কবে থেকে নেক্সট ট্রেনিং চালু হচ্ছে, আমাদের এখানে ফর্ম ফিল আপ কত বা আমাদের এখানে ট্রেনিং ফিস কত, সব কিন্তু তোমরা ওই নাম্বারে ফোন করলেই জেনে যাবে। তো যাই হোক এই ছিল আজকের ভিডিওটা ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। দেখা হবে খুব তাড়াতাড়ি আরও নতুন নতুন ইন্টারেস্টিং ভিডিওর সাথে। ততদিন সুস্থ থাকবে, পাশে থাকবে। ধন্যবাদ।